আরে দোস্ত কান্দেন কে? চোখের মধ্যে কেন গড়গড় করে পানি চাচ্ছে? বাপজান চোখের মধ্যে পানিটা আল্লাহ জড়াইছে, অন্তরের মধ্যে আপনার মুহাব্বতটা আল্লাহ ঢুকাইছে। তারপরে আমার আল্লাহ পাক জিজ্ঞেস কেন করছেন? বান্দার মুখ থেকে প্রশংসা শুনলে আমার আল্লাহর ভালো লাগে। ইমানদার থাকলে জোরে বলেন ঠিক কিনা? আরে দোস্ত কান্দেন কেন? বিশ্ব নবীজি ডাক দিয়া কয়, আল্লাহ মজা একা একা নিলাম। এই যে বাবা এই বাড়িতে বসে বসে ভাইজান গরু গোশত টিপে আর কান্দে, ভাইজান ইচ্ছা করলেই তো বাজান খেতে পারে, বাজান খায় না, কারণ একা একা মজা নেওয়ার মধ্যে কোনো মজা নাই। ফ্যামিলিকে সাথে নিয়ে বাচ্চাদের বুকের মধ্যে জড়ায়া এক টুকরা বাবার মুখে যাবে, 3 টুকরা সন্তানের মুখে যাবে, এইটার মধ্যে সত্যিকারে বাবা কিন্তু মজা পায়। আরে প্রভু গো, একা একা মজা নিলাম, আল্লাহ আমার উম্মত তো এই মজার মধ্যে অংশগ্রহণ করতে পারলো, এই জন্য আমি কান্দি। আমার আল্লাহ সেদিন ডাক দিয়ে কথা বলে, দোস্ত চোখের পানি মুছে ফেলেন, কান্নার কোনো দরকার নাই, দরকার নাই। যেই মজা আজকে আপনি একা একা নিছেন, এই মজা আমি ঘোষণা দিলাম গো, আপনার উম্মতকেও আমি এই মজা চাকাবো, আপনার উম্মতকে এই মজা খাওয়াবো। ইমানদার থাকলে জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এমন সাধারণ একটা বিছানার মধ্যে বসে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক নসিব করেছেন। এই জন্য আল্লাহকে খুশি করার লক্ষ্যে জবান খুলে প্রাণটা ভরে একটাবার কালিমাতুশ শুকর আদায় করছি। ইমানদার জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, মাহফিলে এসে খুশি না বেজার? এত আস্তে কোন কে? ইমানদারের আওয়াজ কি আসতে হয় আর খুশির আওয়াজ কি কেউ আসতে হয় নাকি? নাকি আপনাদের নেত্রকোনায় খুশির আওয়াজ আসতে হয়? তাহলে একটু জোরে কর, খুশি না বেজার? তাহলে একটু জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইজান, আমি আপনাদের জন্য পুরাই নতুন, আর আপনারাও আমার জন্য পুরা নতুন। আপনারা মনে হয় আমাকে কোনোদিন দেখেন নাই। আমি এই সারা বাংলাদেশ ঘুরি, আপনাদের এই অঞ্চলে আমার আসা হয় না, এই এরিয়াটায়। অন্যদিকে গেছি, যে টাকরাকোনা, আটপাড়া, তারপরে জানি কি বলে, এই যে মোহনগঞ্জ, তেঁতুলিয়া, হানবির, এদিকে কলমাকান্দা, নাজিরপুর, তারপরে এই যে লেঙ্গুড়া, রানীগাঁও, নলচাপড়া বাজার, রহিমগঞ্জ বাজার, এইগুলো সব গেছি, কিন্তু এই দিকটাতে আমার খুব আশা কম হয়েছে। এই জন্য আপনাদের জন্য আমি নতুন, আমার জন্য আপনারা নতুন। কথা জুড়ে বলেন ঠিক কি? সম্মানিত সুধী, আলোচনা শুরু করার আগেই একটা তথ্য আপনাদের কাছ থেকে জানতে চাই। আমাদের পিতা কয়জন? এটা কি নেত্রকোনাবাসীর জানা আছে? কোনছে দেখি, আমাদের পিতা কয়জন? কোনছে? একজন কইছে, একজন, আর একজন, দুইজন। কোন কয়জন? আঙ্গুল দেখান। মাশাআল্লাহ, এলা তো ফাঁস আঙ্গুল দেখাইছে বাজান। 5 জন। এইটা না কইতেন বাজান? কয়জন? মাশাআল্লাহ। একজন হলো আদি পিতা, আর একজন কি পিতা? জাতির পিতা। আর একজন হইছে রুহানি পিতা, আর একজন জন্মদাতা পিতা। ইমানদার থাকলে একটু জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, জাতির পিতা যিনি, ওনার নামটা কি আপনাদের জানা আছে? কোনছে? যেমনে কইতেছেন এই দিক দিয়ে অর্ধেক জাতির পিতা আছে, আর এই দিকে গেছে কি জাতির পিতা কি? আপনাদের নামটা মনে আছে? কইলেন একসাথে। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। ভাইজান, একটা ব্যাপার সেবার আছে, কি জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম এমনি জাতির পিতা হয় নাই, জাতির পিতা হইতে যায় না 50টার বেশি পরীক্ষা দেওয়া লাগছে। সব কয়টা পরীক্ষার মধ্যে জাতির পিতা আল্লাহ কয় গোল্ডেন A+। ইমানদার থাকলে জুড়ে জুড়ে করে আল্লাহু আকবার। আমাদের ঢাকার একটা সিস্টেম বলি, দেখছি ছেলে যদি, বাবাই যদি চুল কাটে দেখবেন ছেলেও চুল কাটে, বাবা যদি জুতা ঠিক করে দেখবেন ছেলেও জুতা ঠিক করে, বাবা যদি রিক্সা চালায় ছেলেও রিক্সা চালায়, বাবা যদি কৃষিকাজ করে দেখবেন ছেলেও কৃষিকাজ করে, বাবাই যদি মাছ বেচে তো ছেলেও মাছ বেচে, বাবা যদি মাদ্রাসায় পড়ায় ছেলেও মাদ্রাসায় পড়ে। এক কথায় বাবা যাই করে ছেলে তাই করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জাতির পিতার নাম জানি কি কইছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা পরীক্ষা কয়টা দিছিল? কথা কয় না তো, জোরে কর।
50টা। তাহলে বাজান যেহেতু পরীক্ষা দিছে, তাইলে আমরা যারা তার সন্তান, তাইলে আমাদের সামনেও পরীক্ষা আসতে পারে কি পারে না? আসতে কয় কে জোরে কন, পারে কি পারে না? তাইলে যদি 1-2টা পরীক্ষা আসে, পরীক্ষা দিবেন? পরীক্ষা হবে, পাস করবেন নাকি ফেল করবেন? কথা কয় না তো। সবাই বলেন পাস করবেন না ফেল করবেন? সবাই পাস করবেন। তা পরীক্ষা একটা নিব, এই যে লোকটি কথা কয়, তোমরা পরীক্ষা দিবা? আপনারা কোন পরীক্ষা দিবেন? দেখছে যেই লোকগুলা আল্লাহর মহাব্বতে আসছেন, একটু উইটা একটু দাঁড়ান তো দেখি। যার কলিজার ঈমান যত মজবুত, দাঁড়ানোর পাওয়ার তার এত বেশি হবে। মাশাআল্লাহ, দাঁড়াই তো গেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন তাকবীরটা কিন্তু জোরে হবে, নারায়ে তাকবীর। আওয়াজ কি এই পর্যন্তই শেষ না আরো আছে? হেডা রাখছো কেন লিগা? হেডা দেখো, নারায়ে তাকবীর। এই দিক দিয়ে ইমাম তাজা তাজা লাগে, এই দিক দিয়ে একটু দুর্বল দুর্বল। আর একটু জোরে সর্বস্ব কণ্ঠ দিয়া নারায়ে তাকবীর। এই দিক দিয়ে এখনো তাজা লাগে। এই যে আপনারা ফিল করতেছেন কেরে? আর একটা জোরে সর্বস্ব কণ্ঠ দিয়া নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট লাগতেছে? এই যে বোঝা গেল সত্যি ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এখন যার ঈমান যত মজবুত, ঠিকানা এত সামনে, তাফসীর যারা শুনবেন একদম সামনে আসেন, দেখি সামনে। কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকবেই না ইনশাআল্লাহ। আরো সামনে, আরো সামনে, এই যে আরো সামনে। যার ঈমান যত মজবুত দেখবেন সে এত সামনে, কারণ ভালো ছাত্র কিন্তু সামনেই বসে। কথা কয় না কেন লাগা? ভালো ছাত্র পিছনে বসে না সামনে বসে? যদি বাহির থেকে একজন আসে, কইনে কইনে দেখবেন পিছনে বসে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, খারাপ লাগতেছে নাকি? অসুবিধা হইতেছে? আলোচনা কিন্তু ভাইজান বেশি দীর্ঘায়িত করবো না, মাত্র সেরেফ 1 ঘন্টা। 11টা বসছি না, 12টা, এখন 16 মিনিট গেছে। গা আছে কত? 44 মিনিট থাকতে রাজি ইনশাআল্লাহ? যাক আলহামদুলিল্লাহ। আসেন বাপজান, আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে। আচ্ছা, আমি তো যেহেতু নতুন, এই জন্য একটু আলোচনা করে ফেলি। আপনাদের এলাকায় কি তাফসীর চলে না কিচ্ছা চলে? কোন কিচ্ছা না তাফসীর? আপনারা কি কোন, কিচ্ছা কব না তাফসীর করব? আচ্ছা, আপনারা কি করেন? তাফসীর চলবো না কিচ্ছা কব? কিচ্ছা আমার পকেটে অতুডি আছে, কারণ কোন কোন জায়গায় গেলে, ওই দিনকে এক মাহফিলে গেছি না, জামালপুর সরিষাবাড়ি, ভাই লিখে দিয়েছে হুজুর ইউসুফ জুলাকার কিচ্ছারা শুনতাম চাই। কোন কিচ্ছা কোনছে? যাই হোক, আজকে আপনারা তাহলে তাফসীর শুনবেন। তাইলে কিন্তু ছাত্র যদি ভালো হইতে পারেন, তাহলে গভীরে ঢুকবো। অনুমতি দিবেন? বাঙালি কথা কয় না, জোরে কন হইব। তাইলে ভাইজান ইমানদার, ইমানের চেতনায় কিন্তু কথা বলতে হবে ভাইজান। যার ঈমান যত মজবুত, আওয়াজ হয় তত জোরে। কথা বলেন ঠিক কিনা? নেই তো ভালো লাগতেছে। আমি মসজিদে শুয়ে রয়েছিলাম আর বলতেছিলাম, কিরে বক্তারা কিনা গুরুস্থানে ওয়াজ করতেছে নাকি? মানুষ তো সব দেখা যায়, কোনো কথা কয় না, সব বক্তা ওয়াজ করতেছে আর কোনো আওয়াজ শোনা যায় না। এটা কি গুরুস্থান? মানে মানুষগুলো জীবিত আছে নাকি মরে গেছে? মরা মানুষের সামনে খালি কবর জিয়ারত করতেছে। অহন্ত দেখি না, ভিতরে আত্মা আছে। কথা বলেন ঠিক কিনা? আত্মা দেখা যাচ্ছে, আমি ভিতরে একটু যাওয়ান যাইব। আল্লামা রুমি দেখেন, একটা আলোচনা করি প্রথমে। আপনাদের এই এলাকায় এই মাঠে কি আরো ওয়াজ হইছে? এটাই প্রথম, তাই না? আচ্ছা, একটা আলোচনা করি ভাইজান। এখানে তো এটা তাফসীরুল কোরআন মাহফিল দিছেন ভাইজান, পাশে যদি একটা যাত্রার প্যান্ডেল হইতো, মানুষ কি এই পরিমাণই হইতো নাকি আর একটু কম হইতো? তাহলে হেডার সাথে কি এটার দাম কম না বেশি? তো এটার মধ্যে মানুষ কম কিনলে গিয়া? হ্যাঁ হ্যাঁ, তাইলে কোনো কারণ আছে তো মনে হয়। 1-2টা কারণ আপনাদের সামনে বলি, দেখি মিলাইতে পারি কিনা। আরে গুরুত্ব রাখেন, আমি কইল গুরুত্ব আছে না আছে। আমি একটা কারণ বলি, দেখেন আপনাদের আশেপাশে তো বাজার টাজার আছে। তো একটা বাজারের নাম কইলাম, সে রামপুর বাজারে কি মাছ পাওয়া যায়? দেখবেন যেই লোকগুলা মাছ বিক্রয় করে, তাদের সামনে বিভিন্ন কোয়ালিটির মাছ পাওয়া যায়। এনে একটা বাগা দিছে, এখানে একটা, এখানে 5-10টা বাগা দিয়ে বসে ঠিক ভাইজান। দেখবেন অনেক সময় কিন্তু মাছের উপর মাছই বসে না। এখানে একটা বাগা দিছে তো মাছি অল্প, 2-1টা, অল্প কয়েকটা। আর এনে একটা বাগা দিছে তো আল্লাহ, এই পরিমাণ মাছি তো মাছ দেখা যায় না।
আমি জ্ঞানীদের কাছে জানতে চাই, যেই মাছটাতে মাছি বেশি এই মাছটার দাম বেশি, নাকি যেটাতে মাছি কম এটার দাম বেশি? মাছি কম দামে, কারণ কি? মাশাআল্লাহ, মাছটা তাজা, কথা কয় নাকি? মাছটা আর মাছি বেশি দামে, কারণ কি? আরো পচালা জোরে কর, আরো জোরে কর। হ্যাঁ, মাছি বেশি দামে, কারণ হইল যাত্রার প্যান্ডেলটাও মাছি বেশি, কথা কয় না? গানের প্যান্ডেলটা মাছি বেশি, গুনাহের প্যান্ডেলটা মাছি বেশি, দাম নাই, কারণ হইল আরো জোরে, কারণ হইল আরো জোরে, কারণ হইল পচা পচা। আর মাছি কম, কারণ কি? কারণ কি? তাজা তাজা। মসজিদের মাহফিল, মাদ্রাসার মাহফিল, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, মানুষ কম হতে পারে, মানুষ কম হতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, আপনার আমার মালিক, আমার আল্লাহর কাছে জায়গাটা কোটি কোটি গুণ দামে বেশি। ইমানদার জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? আল্লাহ আল্লাহ। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, দেখবেন দামি জায়গা ইচ্ছা করলে আসা যায় না। সংসদ ভবন দামি জায়গা, এটা কি ভাইজান কেন্দুয়া পড়ছে না নেত্রকোনা পড়ছে? আচ্ছা, আপনাদের এই নেত্রকোনা পুরা থানাটা থেকে, সদর থানা থেকে সংসদ, এর মধ্যে ঢুকে কয়জন? লিগে দেখেন, সংসদ ভবন দামি জায়গা, আর দামি জায়গার সিস্টেম হলো আসন সংখ্যা হয় সীমিত, কথা কয় না? আমার আল্লাহ কয় সংসদ ভবন তোদের কাছে দামি, এই জন্য আসন সংখ্যা সীমিত। পুরা একটা থানা থেকে মাত্র একজন ঢুকে। আরে ওয়াজ মাহফিল তো আমার কাছে দামি জায়গা, আর দামি জায়গার সিস্টেম হলো আসন সংখ্যা সীমিত হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সংসদ ভবন ঢুকতে হইলে দেখবেন টিকেট আইনা পাস করে ঢুকতে হয়, পাস কইরা। আর পাস ভাইজান যদি না করতে পারে, এই লেগে দেখবেন বাইপাস করতে চেষ্টা করে। বাইপাস মানে কি জানেন? বুট দিতে আপনারা দেয় না, তারা মাইরে দেয়। কে লিগে? কারণ আপনি বুট দিলে যদি এই পর্যন্ত যাইতে না পারে, এই জন্য বাইপাস করে ভাইজান ঢুকতে চেষ্টা করে। কারণ সংসদ ভবনে ঢুকার ক্ষমতা জনগণে বাইপাস করে ভাইজান জায়গা, কিন্তু এই জায়গার মধ্যে ঢুকার ক্ষমতা জোরে বলেন কার হাতে? ইমানদার থাকলে কথা জোরে বলেন কার হাতে? এই জায়গার মধ্যে কি আল্লাহর কাছ থেকে ভাইজান টিকেট বাইপাস করার কোনো সুযোগ আছে? আমার যদি সুযোগ থাকতো তাইলে মিয়া আপনারা করতে বইতেন, হেডি তো বইতো, কথা বলেন। খারাপ লাগতেছে? আমার আল্লাহ কয় বাইপাস করার সুযোগ নাই। আমি যাকে মহাব্বত করি, আমি যারে ভালোবাসি, আমি যাকে মহাব্বত করি, যারে ভালোবাসি, যাকে স্নেহ করি, যাকে ভালোবাসি, তার জন্য এই জায়গার মধ্যে আমি একটা টিকিট বরাদ্দ করে দিলাম। ইমানদার থাকলে জোরে জোরে করুন আল্লাহু আকবার। এই টিকিট পাইয়া খুশি না বেজা? আর জোরে কয় না কে খুশি না বেজা? আরেকটা আওয়াজ হোক, খুশি না বেজা? আল্লাহ বলবি ডাক দেয়, কাইতো ইয়াবি এছনে গুলজাররা রিকাইবো এক গল মেখরি গুলজাররা, কাইবো এক গল মেখরি গুলজাররা, বজিক্র শার চবিনে দার খরশাত ওয়াল দানাত দরিমানন কে গৌশাস, ওয়ালদানাত দরিমানন কে গোশা, আসখুল আজ গোশাদাল বায়াদ সনদ গোশাদাল ই জানা দারদ এই চেশদ গোশাদাল বা জমলা হায়ওয়ান হামজানাস গোশাদাল মাখত সসনাসলে আদমস্ত, গোশাদাল মাখত সসনাসলে আদমস্ত। জোরে জোরে কই আল্লাহু আকবার। আরে কে জিমায় জিমায় কয় সর্বস্ব করতে হবে আল্লাহু আকবার। অসুবিধা হইতেছে? আহা, সম্মানিত সুধী, আলোচনার ডাইনেভাবে যাওয়ার সুযোগ নেই, যেহেতু টাইম দিছি মাত্র 1 ঘন্টা। সম্মানিত সুধী, না না আমি ভিতরে যাই লই না, আগে দেখি তাফসীর বুঝেন কিনা, এখন তো ঢুকতাছি না, দেখি ডুইকে দেখি। হ্যাঁ, আপনি কই যান? তাড়াতাড়ি আয়েন মিয়া,
মসজিদ কমিটির একটা সিস্টেম আছে সারা বাংলাদেশে, এটা আমাদের এলাকায় না। যারা ওয়াজ দেয় হ্যাঁ খালি ডাইনে বামে সামনে পেছনে দৌড়দৌড়ি করে থুয়ে দিছে, তার মানে তার আর কোনো ওয়াজ শোনার দরকার নাই, ঠিক না? ওনারা চা খাওয়াই বইনে বসে, আড্ডা মারবো, হেনে বসে চা খাইবো, হেনে বসে এটা খাইবো এটা খাইবো, হ্যাঁ ওয়াজ শোনার দরকার নাই। দিছি কথা বলেন ঠিক কিনা? মানে এই এলাকার মধ্যে যেন এরকম না হয়, যারা কমিটি বিন্দু আছেন এখন আপনাদের আর কোনো কাজ নাই, ঠিক না? এখন আপনারা কোনো কাজ নাই, তাড়াতাড়ি মঞ্চের মধ্যে আসেন, সামনে সামনে পেছনে তাড়াতাড়ি আসেন। আর ইমাম সাহেবের কাছে অনুরোধ করবো আমার সামনে এসে বসেন। ইমাম সাহেব খতিব সাহেব হুজুর একবার ডাইরেক্ট আমার চেয়ারের মধ্যে এসে বসবেন। আগুলামা একরাম না থাকলে মুখ দিয়ে কথা আসে না, ঠিক কিনা? এই জন্য সবাই দ্রুত সামনে চলে আসেন, মসজিদ কমিটি সামনে আসেন। সম্মানিত সুধী, তাহলে ডাইরেক্ট আমি তাফসিরের দিকে যাইতে চাইতেছি, অনুমতি দিবেন তো? এই যে রাহরে না দেখছেন, দিবেন তো? তাহলে ঢুকতেছি ভাইজান। সম্মানিত সুধী, আজকে যে আয়াতটা আপনাদের সামনে পড়ছি, আয়াতটা পড়লো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। মুখস্থ আছে না? আচ্ছা আচ্ছা, শুরু করতেছি ভাইজান। ভিতরে আয়াতটার দামটা কত ভাইজান? দামটা যদি কইতে চাই একটু উপর দিয়ে টান দিয়ে আসি। উপরে হইল এই পৃথিবীর বুকে সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই মানুষটাকে জমিনে পাঠাইছে, লোকটার নাম ছিল হযরত আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, তার সন্তান ছিল 239 জন। 239তম সন্তানটার নাম ছিল হযরত শীস আলাইহিস সালাম। তার ছেলের নাম ছিল তার ছেলের নাম ছিল ইয়ারব, তার ছেলের নাম ছিল ইয়ানো, তার ছেলের নাম ছিল মিলাই, তার ছেলের নাম ছিল কেনান, তার ছেলের নাম ছিল মুতাবাশশির, তার ছেলের নাম ছিল ইদ্রিস আলাইহিস সালাম, তার ছেলে মুতাবাশশির, তার ছেলে লবণিক নূহ, তার ছেলে নূহ আলাইহিস সালাম, তার ছেলে সাম আলাইহিস সালাম, তার ছেলে যুল আব্দ, তার ছেলে সালেহ আলাইহিস সালাম, তার ছেলে তাতা, তার ছেলে রাবা, তার ছেলে তারুখ, তার ছেলে নাখর, তার ছেলে তারেখ, তার ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তার ছেলে কেদা, তার ছেলে আবহাম, তার ছেলে হামন, তার ছেলে সাবেদ, তার ছেলে সুলেমান, তার ছেলে আলিয়াসা, তার ছেলে আলিয়াতা, তার ছেলে ওদ, তার ছেলে ওয়াব্বা, তার ছেলে আদনান, তার ছেলে মাআদ, তার ছেলে নাদা, তার ছেলে খোজাইমা, তার ছেলে মুদ্রিকা, তার ছেলে কা, তার ছেলে মরবা, তার ছেলে কিনানা, তার ছেলে গালেব, তার ছেলে মরবা, তার ছেলে ফহর, তার ছেলে গালেব, তার ছেলে মালিক, তার ছেলে লোয়া, তার ছেলে কোসা, তার ছেলে আব্দে মানাফ, তার ছেলে হাসিম, তার ছেলে আব্দুল মুত্তালিব, তার ছেলে আব্দুল্লাহ, তার ছেলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু। এই যে 52 জন ব্যক্তির নাম কইলাম আপনাদের সামনে, সম্মানিত সুধী, এই 52 জন ব্যক্তি মানে 52টা সিঁড়ি। কথা কন না কে? কয়টা সিঁড়ি? এই 52টা সিঁড়ির মধ্যে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছে হচ্ছে 1,24,000 ইমানদার থাকলে জোরে জোরে করেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ আসমান থেকে কিতাব পাঠাইছে হলো 104টা। ইমানদার থাকলে কয়লা আনছে? কয়টা? 104টা। ভাইজান 104টা কিতাবের মধ্যে আমাদের মহাগ্রন্থ আল কোরআন আছে না না? আর জোরে কোন আছে না না? ভাইজান এখন একটা জ্ঞান পরীক্ষা করে দেখি। ভাইজান অসুবিধা হইতেছে নাকি? ভিতরে ঢুকতার মতো বুঝছেন তো ব্যাপারটা কোন দিকে যাইতেছে? যে কথা কন নাকি? বুঝছেন তো আমি যে কোন কোনা লইছি? বুঝছেন তো? দেখেন কোন দিকে যাইতে দেখি। আচ্ছা, এই 104টা কিতাবের মধ্যে আমাদের মহাগ্রন্থ আল কোরআন আছে না নাই? এটাও তো আসতে কয়, জোরে কোন আছে না নাই? আচ্ছা, আওয়াজটা জোরে দুই কারণে দিবেন, তিন কারণে দিবেন। এক নাম্বার কারণ হলো আওয়াজ যত দূর যাবে শয়তান তত দূর যাবে। 2 নাম্বার কারণ হলো এই যে টুকটুক করে মাথার মধ্যে পানি পড়তেছে ভাইজান যে আমার, তাইলে শরীরটা ভাইজান শীতে ধরবো। আর এ ভাইজান, এই যে ভাইজান, এই যে ভাইয়া, আপনি তো ওয়াজ শুনলেন না, আরেকটা লই যেতেছেন, ব্যাপারটা কি? কেউ বক্তা ওয়াজ করতেছে আর লোক একটা একটা খালি উঠতে যায়, বুঝছেন? পরে বক্তা আইন করছে কেউ কিন্তু যাইতে পারতেন না। তবে প্রস্রাব পায়খানা তো আছে, বাথরুমে প্রস্রাবে গেলে 1 আঙ্গুল দেখাইবেন আর বাথরুমে গেলে 2 আঙ্গুল দেখাইবেন। কেউ একটা দেখায়, কেউ 2টা দেখায়। মাঝখানতে একজনের টাকা হুজুর হয়েছে, কলসে কয়টা দিছে? কত দুঃখ আসতে কয়, জোরে কোন কয়টা দিছে? কি বা জানা আমি বুঝলাম না তো। আমি তো আপনারা এই আর এই শিখাইছি, আপনি যে এইটা মারছেন তো হুজুর 12টা বাজে, বুঝছেন তো?
কি আপনারা 3টা দেয়াইতেন? 3টা দেন সাথে আমার আগে বিদায় দেওয়ার দরকার, কারণ আমার বাড়ি অনেক দূরে, আপনার বাড়ির কাছে, আমার বাড়ি ঢাকা। কথা বলেন ঠিক? এই জন্য যত আগে যাই তার তো আগে আমি বাসি, ঠিক না ভাইজান? এই জন্য 3টা দেয়ানির আগে আমার বিদায় দিয়ে সম্মানিত উপস্থিতি। কিন্তু দেখেন না, ভিতরে একটু ডুহি না, কোরআন যে কত মজার, একটু ডুহি না, একটু ডুবতে দেন। এটা ম্যাগনেট, ম্যাগনেট বুঝেন তো? চুম্বুক, চুম্বুক, চুম্বুক যদি এই জায়গায় থাকে দেখবেন লোহা থাকলে খালি আকর্ষণ, তাই জানতো না? আমি যে কোরআনটা পড়ছি এটা একটা ম্যাগনেট, দেখবেন একটু পরে যেমনি টান শুরু করছে তখন কবেন হুজুর আর কতক্ষণ, আর কতক্ষণ, কিন্তু আমি হইলাম কতক্ষণ না 1 ঘন্টা। খারাপ লাগতেছে না? আসেন একটু সামনে যায়নি, কি জানি বলতেছিলাম, এই তো ভুলে গেছি, তাফসীরের ধারাবাহিকতা হারিয়ে গেছে। কি জানি বলতেছিলাম বলেন তো? 104টা কিতাব, জোরে বলেন কিতাব কয়টা? 104টা কিতাবের মধ্যে আমাদের মহাগ্রন্থ আল কোরআন আছে না না? আরে জোরে কইেন, আছে না না? জোরে বললে কয় লাভ কয়টা জানি? 3টা। 1 নাম্বার হইলো কি জানি, শয়তান দূরে যায়, ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে ভাইজান গায়ের মধ্যে একটু গরম গরম ভাব থাকে। 3 নাম্বার ইমান তাজা হয়। 4 নাম্বার যারা দূরে বই রয়েছে এটি তো মনে করছে মনে হুজুরে গুরুস্থানে ওয়াজ করতেছে, অন তো শুনে না রে, লোক দোয়াছে রে, কথা কয় না কে লিগা? সম্মানিত সুধী মাহবুবী, দেখবেন যেই মানুষগুলো আপনারা বসছেন, আমি যে সময় 12টা বাজে যদি এই পরিমাণ মানুষ থাকে তাহলে বোঝা গেল ওয়াজ কবুল। আর যদি এনতে অর্ধেক হয়ে যায় বোঝা গেল ওয়াজ কবুল হয় নাই। আর যদি বেশি বাড়ে তাহলে বোঝা গেল ওয়াজের মধ্যে বরকত ঢুকতেছে, ঠিক কিনা? দিছেনি তো 11টা বাজে, মানুষ টান্নগর থেকে, আপনারা তো গুড়ের মধ্যে টিপ মারে ধরছেন আমারে। আসেন না, 1 ঘন্টা বাইরে কিন্তু আমি যাইতে রাজি না। সম্মানিত সুধী বলেন, আসতে কইবেন না জোরে কইবেন? বলেন তো তাইলে এই 104টা কিতাবের মধ্যে কোরআন আছে না নাই? আল্লাহু আকবার। ভাইজান যদি কথাটা আমার আশ্চর্য মনে হয় তাইলে আল্লাহু আকবার জোরে কোন লাগবে। আর যদি মনে করেন না হুজুর এটাতে স্বাভাবিক একটা কথা, তাইলে আল্লাহু আকবার করার দরকার নেই। আপনারা এটা বুঝে শুনে কইেন ভাইজান, এই 104টা কিতাবের মধ্যে কোরআন আছে না নাই? আল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে লিখছে 104টা কিতাবের মধ্যে কোরআন আছে। কোরআন বাদ দিলে কিতাবের সংখ্যা হয় 103টা। আমার আল্লাহ পাক 103টা কিতাবের মধ্যে যা ঢুকাইছে, 103 খানা কিতাবে আল্লাহ যা ঢুকাইছে, আমাদের মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক তাই ঢুকাইছে, তাই ঢুকাইছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে হোক আল্লাহু আকবার। এই কোরআন পায়া খুশি না বেজা? কথা কন না কে, খুশি না বেজা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরে তাই তার মানে ভাইজান এখন মালা মেন জায়গার মধ্যে হাত দেই। এই কোরআনের মধ্যে ভাইজান সূরা আছে কয়টা? এটা কি নেত্রকোনাবাসী জানে? কোরআনের মধ্যে কয়টা সূরা আছে এটা কি আপনারা জানেন? আরে হ্যাঁ মাশাআল্লাহ, ছাত্র দেখা যায় কয়েকজন আছে। 114টা। ইমানদার কইলান কয়টা সূরা? 114টা। 114টা সূরার মধ্যে কিন্তু সূরাতুল ফাতিহাও আছে, আছে না নাই? 114টার মধ্যে সূরাতুল ফাতিহা আছে না নাই? তাফসীরে কিতাবের মধ্যে লিখছে 114টা সূরা থেকে যদি ফাতিহারে বাদ দেই তাহলে সূরা সংখ্যা 113, ঠিক কি না? 113টা সূরার মধ্যে আল্লাহ যা ঢুকাইছে, আল্লাহ পাক কিন্তু জোরে কোন লাগবো নাইলে কিন্তু মাইরাস। 113টা সূরার মধ্যে আল্লাহ যা ঢুকাইছে, 7খানা আয়াত বিশিষ্ট সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার মধ্যে আমার আল্লাহ পাক তাই ঢুকাইছে। জোরে জোরে কোন আরেকটা আওয়াজ দিয়া হোক। তাইলে সূরাতুল ফাতিহার দাম কম না বেশি? আরো জোরে, কম না বেশি? এইভাবে যদি কথাটা বলি 104টা কিতাবের মধ্যে যা আছে সূরাতুল ফাতিহার মধ্যে তাই আছে। কথা জোরে বলেন, ঠিক কিনা? বাদাম কষ্ট লাগতেছে না? আচ্ছা, আল্লাহু আকবার। ভাইজান তাইলে সূরাতুল ফাতিহার দাম কম না বেশি? কত বেশি বলছে? আরে অনেকের তো একটা সীমা থাকে, কিন্তু এটার কোনো সীমা আছে? আরে তাফসীরের ছাত্র ডেমকে জোরে বলেন সীমা আছে? হাই 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 হাই। আমি তো ভাইজান তাফসীরের দিন কইরা মাথার চক্কর লাগাইছে, আল্লাহ তুমি কল্লাটা কি কিনলে হেডা। তখনই ভাইজান খুঁজতে শুরু করলাম এই সূরাটার এত দাম কিনলে গিয়া, সবকিছু এটার মধ্যে ঢুকাই রাখলো কিনলে গিয়া, এটার মধ্যে তাবিজ বানায় এর ভিতরে কেন সবকিছু ঢুকাইছে? আল্লাহ তাফসীরের মধ্যে ভাই যেই জিনিসটা পাইছি আশ্চর্য হয়ে যাইবেন ভাইজান এই কথা শোনার পরে। কি যে লেখলো, সবকিছু এটার মধ্যে গুটি বানায় আল্লাহ ঢুকাইলো কিনলে গিয়া। ভাইজান তাফসীরের কিতাবের মধ্যে লিখছে। আচ্ছা বলেন, সূরাতুল ফাতিহার যেহেতু এত দাম এত দাম এত দাম এত দাম, ভাইজান সূরাতুল ফাতিহা আপনাদের কলিজার মধ্যে আছে না নাই?
কথা কয় নাকি আছে না নাই? তাইলে ভাইজান সূরাতুল ফাতিহার যদি এত দাম এত দাম এত দাম হয়, তাইলে এই সূরাতুল ফাতিহা যেই লোকের কলিজাটার ভিতরে আছে, যেই লোকের কলিজার ভিতরে আছে দোস্ত, এই লোকের কলিজাটার কত দাম? আল্লাহ, হাই 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 রে যুবক, তোর যে কত দাম, হাই হাই রে কত যে তোমার দাম। তখনই ভাইজান তালাশ করতে শুরু করলাম ব্যাপারটা কোন জায়গায়। সবটা আল্লাহ গুটি বানায় এটার মধ্যে ঢুকাইছে গেলে হাই হাই একটা আশ্চর্য কথা শুনছি ভাইজান, তাফসীরের মধ্যে পাইছি। এটা হলো ভাইজান এইটা, এই যে লোকটা বসে আছে, হাই হাই রে লোকটার যে কত দাম দোস্ত। এই লোকটা হাফেজ হতে পারলো না, এই লোকটা মাওলানা হইতে পারলো না। সবাই এখানে হাফেজ না, সবাই মাওলানা না, সবাই মুফতি না। যারা নিচে বসছেন মনে হয় না কেউ হাফেজ নাই, কেউ মুফতি নাই, কেউ মাওলানা নাই। কিন্তু ভাইজান রে মুফতি মাওলানা হাফেজ তো গুটি মাত্র কয়েকজন। সবাই যদি মুফতি হয় তাইলে হাল চাষ করবো কেনা? সব যদি মুফতি হয়, শাইখুল হাদিস হয়, মাছ ধরবো কেডা, জুতা কেডা ঠিক করবো, রিক্সা কেডা চালাইবো? আর আল্লাহ কয় আমি সম্মানিত ব্যক্তির দ্বারা এই সমস্ত কাজ করাবো না। কিন্তু হাল চাষ করা, মাছ বিক্রয় করা, জুতা ঠিক করা, রিক্সা চালানো, কৃষি কাজ করা, এটা তো আমারই দায়িত্ব। তাহলে এই লোকটা যে রিক্সা চালায় এটা কি তার দোষ? কথা কয় না কি লেগে তার দোষ? এই লোকটা জুতা ঠিক করে এটা কি তার দোষ? এই লোকটা মাছ বিক্রয় করে এটা কি তার দোষ? নাকি আল্লাহ করাইতেছে? কিন্তু আল্লাহ কয় আমি তো তারে হাফেজ বানাইলাম না, মুফতি বানাইলাম না, কিন্তু আমি তো লোকটারে ভালোবাসি। এখন যে ভালোবাসি তাইলে আমার ভালোবাসার প্রতিদানটা কি দিলাম? আরে হাফেজ তো আমি তারে বানাইলাম আর তারে হাফেজ বানাইলাম না, তাইলে তারে যে আমি ভালোবাসি প্রতিদানটা কি দিলাম? কি দিলাম? কি দিলাম? আল্লাহ কয় প্রতিদান আমি ঠিকই দিয়া দিব। এটা কোনটা? 104টা কিতাবকে 7টা আয়াতের ভিতরে ঢুকায়া নাম দিয়েছেন সূরাতুল ফাতিহা। আর সূরাতুল ফাতিহা এই লোকটার কলিজার মধ্যে, এই লোকটার কলিজার মধ্যে, এই লোকটার কলিজার মধ্যে ঢুকায়া আল্লাহ বুঝাইতে চাই যেন এই লোকটার ভিতরে আসমানের 104টা কিতাবের মধ্যে 104টা কিতাবই যেন তার ভিতরে ঢুকায় দিলাম, ঢুকায় দিলাম, ঢুকায় দিলাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হাই 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 বাজান, কথা কি বোঝা যায়? কথা কও না কে বোঝা যায়? তার মানে ভাইজান লোকটা মাছ বিক্রয় করতে পারে, কিন্তু লোকের দাম কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? যদি আপনার দাম নিয়ে আমি 1 ঘন্টা কথা বলি, বাজান রে তোমার যে কত দাম, বাজান রে তোমার যে কত দাম, তোমার যে কত দাম, কত তোমার দাম, কত তোমার দাম, কত কত কত। আমি যদি 1 ঘন্টা কথা বলি আপনার দাম নিয়ে, বুঝবেন আপনার কত দাম। আসেন একটু ভিতরে যান। আব্বা খারাপ লাগতেছে না? সম্মানিত সুধী, 11:36 বাজে, বই পাইন না কিন্তু 12টা পর্যন্ত টাইম চলবে। আসেন একটু সামনের দিকে যাই। যাই হোক ভাইজান, এখন ভাইজান মেন জায়গার মধ্যে যাইতেছি ভাইয়া। আল্লাহু আকবার। এই সূরাটার যে কত দাম, কত দাম, কত দাম, হাই 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 কত দাম। একটা এক্সাম্পল না দিলে বুঝবেন না। আমার আল্লাহ পাক নবী সমস্ত নবীদেরকে এক একজনকে এক একটা মৌজুজা দিয়েছেন, কিন্তু কাউরে কিন্তু আল্লাহ জমিন থেকে নিজের বাড়ি পর্যন্ত উঠায় নেন নাই, শুধু একজনকে নিয়েছেন। ওনার নাম হলো মুহাম্মাদুর, আস্তে কর কে জোরে কর, মুহাম্মাদুর। উনাকে ডাইরেক্ট উঠায় নিজের বাড়িতে নিয়ে গেছেন, নিয়ে 2 জন। আরে আল্লাহ 1,24,000 নবী রাসূল বানাইছেন, কাউরে আল্লাহ প্রস্তাব দিয়ে বন্ধু বানাইছে না। একমাত্র একজন নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনারে আল্লাহ ডাইরেক্ট প্রস্তাব দিয়া বন্ধু বানাইছে। ইমানদার থাকলে জুড়ে একবার কোন আল্লাহ। এখন দুস্তরে টান দিয়া ভাই জমিন থেকে 7টা আসমান পাড়ি দিয়া নিজের বাড়িতে লয়ে গেছে। নিজের বাড়িতে নিয়ে ডাইরেক্ট সামনাসামনি 2 জন বসে গল্প করতেছে। কেটা গল্প করতেছে বুঝছেন তো? একদিক দিয়ে আল্লাহ আর একদিক দিয়ে কেটা মুহাম্মাদুর। এই যে গল্প করতেছে, মরে বাপরে মজারে 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 মজারে, হাই রে মজারে মজারে মজা। মানে এর চাইতে মজার কি আছে? আছে বলেন, আছে? স্বামী স্ত্রী 2 জন গল্প করতেছে, রাত্রে শুয়ে শুয়ে গল্প করতেছে, গল্প করতেছে না, খুব মুহাব্বতের গল্প করতেছে। এক পর্যায়ে স্বামী ডাক দিয়ে কয়, এই সোনার বাংলা গাইছো তো স্কুলে থাকতে? স্ত্রী ডাক দিয়ে কয়, হ গাইছি তো। তাইলে আমি এক কলি কমু, তুমি একটা কইবা। ঠিক আছে হোক। এখন স্বামী কইতেছে কি আমার সোনার বাংলা। এখন লাস্টের কলি, এখন দ্বিতীয় কলি ডাকা। কথা কয় না কেন? আরে বাঙালি দাদা জীবনে কিচ্ছু করছে না, কয় দ্বিতীয় কলি ডাকা। এখন হের কলিটা তো বুঝছেনি কি হয়েছে, বুঝেন নাই? দেখা যায় স্ত্রী কয় দেখো না, এটা হইল না, উল্টা এলে আমি প্রথম ডাকু। এই যে অবস্থা স্বামী স্ত্রীর মধ্যে যায়, কি খারাপ লাগে না ভালো লাগে? আরে দেখা যায় জুড়ে কোন খারাপ না ভালো?
ভাইজান এই যে দুইজন একসাথে গেছে, গল্প চলতেছে, হঠাৎ করে এত মজা, হঠাৎ করে বিশ্বনবীর চোখ থেকে টক 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 করে পানি পড়তেছে। দোস্ত কান্দুকে এই জায়গার মধ্যে, তুমি আর আমি কান্দুকে, এত মজা লাগতেছে কান্দুকে। আল্লাহ প্রেম প্রীতি ভালোবাসা কারে কয় দেখেন না এই জায়গার মধ্যে। একটা এক্সাম্পল না দিলে বুঝবেন না। গ্রামের নাম হয়েছে চন্দন কান্দি গ্রাম। ধরেন একজন লোক রিক্সা চালায়, জুড়ে কোন কি চালায় ভাইজান, তার 3টা সন্তান আছে। 3টার মধ্যে একটার বয়স হচ্ছে মাত্র 3 বছর। ইমানদার থাকলে কইলাম কয় বছর? এটা ডাক দিয়ে কয় আব্বা 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 গরু গোশত খাইতে মনে চাইছে, গরু গোশত। ডাক দিয়ে কই বাজান সারাদিন রিক্সা চালাই, মাত্র 300 টাকা ইনকাম করি, তোমার হাফ প্যান্টটা ছিঁড়ে গেছে বাজান, তোর লাগে একটা হাফ প্যান্ট কিনে দিব, ওই টিহারাই তো পাও করতেছি না, আমি সদাই মদায় আনতে আনতে জীবন শেষ। আব্বু এখন তো আর গরু গোশত যে 800-1000 টাকা কেজি, এটা কেমনে খাওয়াবো? আব্বা একটু ওয়েট করো, কয়দিন পরে কুরবানি গোশত আসতেছে না, কয় ঈদ আইতেছে, এই দিন তোমার মনটা ভরে গোশত খাওয়াবো। ভাইজান বলেন তো, বাবা ঠিকই ছেলেরে প্রভুত দিছে, কিন্তু ভাইজান বাবার কলিজাটা কেমন করতেছে? কোনছে খারাপ লাগতেছে না? কে লেগে খারাপ লাগতেছে? গুস্তরা ছেড়ে খাওয়াই তারলাম, ঠিক বাজান রে আমার। এখন ভাইজান ব্যাপারটা হইলো, এই লোক তো রিক্সা চালায় যাইতেছে, একজন প্যাসেঞ্জারের কাছে গেছে, যাইতেছে ভাইজান, যাইতে গেছে যে বাড়িতে বিয়ে বাড়ি, কথা কন কি বাড়ি? যখন এই লোকে কয় আমারে নিয়ে যাচ্ছে, আবার তখন আবার তারে নিয়ে যাইবো, তখন লোক ডাক দিয়ে কয় রিক্সা আলাই দিঘায় আমার সাথে কয়টা খা। ভাইজান খাইতে বসছে, প্রথমে তো দিছে, পরে আরেকটা, একটু পরে আসছে গরু গোশত। জুড়ে কন কের গোশত? আরে কথা কয় না কের গোশত? এখন ভাইজান গরু গোশত হাতের মধ্যে লইয়া রিক্সাওয়ালাই যে এমন করতেছে, 2 আঙ্গুল দিয়ে যেমন করে টিপতেছে, আর তার চোখের 2টা নলা দিয়া গড় গড় করে পানি পড়তেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে লোকটা ভাইজান বসে বসে কাঁদতেছে, গড় গড় করে পানি পড়তেছে, মনে হয় জাল লাগছে? কথা কন না কে, জাল লাগছে? আহা, এই লোকটা যেই কারণে কান্দে, আমার বিশ্বনবী হে মনে আছে? কথা কয় না, মনে আছে আমার কোন জায়গায়? আল্লাহর সামনে বসে টক টক করে চোখ থেকে পানি চাটতেছে। কি নবীজির কি জাল লাগছে? বাঙালি কথা কও না কে, খারাপ লাগতেছে? জাল লাগতেছে? আল্লাহ দুস্থ কান্দেন কে? নবীজি কোন কারণে কান্দেন এটা কি আল্লাহ জানে না? কথা আসতে কোন কে? আরে দুস্থ কান্দেন কে? চোখের মধ্যে কেন গড় গড় করে পানি চাটছেন? বাপজান চোখের মধ্যে পানিটা আল্লাহ জড়াইছে, অন্তরের মধ্যে আপনার মুহাব্বতটা আল্লাহ ঢুকাইছে। তারপরে আমার আল্লাহ পাক জিজ্ঞেস কেন করছেন? বান্দার মুখ থেকে প্রশংসা শুনলে আমার আল্লাহর ভালো লাগে। ইমানদার থাকলে জোরে বলেন ঠিক কিনা? আরে দোস্ত কান্দেন কেন? বিশ্ব নবীজি ডাক দিয়া কয় আল্লাহ মজা একা একা নিলাম। এই যে বাবা এই বাড়িতে বসে বসে ভাইজান গরু গোশত টিপে আর কান্দে, ভাইজান ইচ্ছা করলেই তো বাজান খেতে পারে, বাজান খায় না, কারণ একা একা মজা নেওয়ার মধ্যে কোনো মজা নাই। ফ্যামিলিকে সাথে নিয়ে বাচ্চাদের বুকের মধ্যে জড়ায়া 1 টুকরা বাবার মুখে যাবে, 3 টুকরা সন্তানের মুখে যাবে, এইটার মধ্যে সত্যিকারে বাবা কিন্তু মজা পায়। আরে প্রভু গো, একা একা মজা নিলাম, আল্লাহ আমার উম্মত তো এই মজার মধ্যে অংশগ্রহণ করতে পারলো, এই জন্য আমি কান্দি। আমার আল্লাহ সেদিন ডাক দিয়ে কথা বলে, দোস্ত চোখের পানি মুছে ফেলেন, কান্নার কোনো দরকার নাই। যেই মজা আজকে আপনি একা একা নিছেন, এই মজা আমি ঘোষণা দিলাম গো, আপনার উম্মতকেও আমি এই মজা চাকাবো, আপনার উম্মতকে এই মজা খাওয়াবো। ইমানদার থাকলে জোরে জোরে করুন সুবহানাল্লাহ। দোস্ত রে কি মজা নিবা, কি মজা নিবা। আমি যখন ছাত্র ভাইজান তখন তো বুঝি না, তখন পড়ি হাদিসের মধ্যে আসছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হইব না। একা একা যদি আপনি নামাজ পড়েন আর সূরা ফাতিহা কইছেন না, নামাজ হইব? কথা কয় না, নামাজ হইব? কিন্তু হাদিসের মধ্যে কি এটা আছে, কুল হুয়াল্লাহ না পড়লে নামাজ হইব না? কথা কয় না। ইন্না আতাইনা না পড়লে নামাজ হইব না? আছে? কথা কয় না। ওয়াল আসরে না পড়লে নামাজ হইব না, এমন হাদিস আছে? কিন্তু সূরা ফাতিহা না পড়লে ভাইজান নামাজ হবে না। জোরে বলেন এটা কার কথা? আমার কথা না, আল্লাহর কথা। তখন দোস্ত বুঝি না,
সূরাতুল ফাতিহা না পড়লে কেন নামাজ হবে না? ব্যাপারটা কি ভাইজান? বুঝি না। কিন্তু ভাইজান আজকে ভাইজান তাফসীর পড়তে পড়তে ভাইজান জায়গার মধ্যে চলে গেছি, এখন বুঝে আসছে কেন নামাজ হবে না। নামাজ না হওয়ার কারণ হলো আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আপনি যখন নামাজের মধ্যে ডাক দিয়ে কন আলহামদু, আল্লাহ কয় লিমানিল হামদু, আপনি কোন লিল্লাহি, আল্লাহ ডাক দিয়ে কয় মানিল্লাহি, আপনি কোন রব্বুল আলামিন, আল্লাহ কয় মান রব্বুল আলামিন, আপনি কোন আর রহমান, আল্লাহ কয় মানির রহমান, আপনি কোন আর রহিম, আল্লাহ কয় মানির রহিম, আপনি কোন মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ ডাক দিয়ে কয় আনা মালিক ইয়াউমিদ্দিন। আরে হাদিসের মধ্যে আসে আপনি যখন কোন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ডাক দিয়ে কয় হামিদানি আব্দি, আপনি যখন কোন আর রহমানির রহিম, আল্লাহ আপনার সাথে গল্প কইরা কইরা মজা কইরা কথা কয় হামে আসনা আলাইয়া আব্দি, আপনি যখন কোন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনার সাথে মজা নিয়ে কথা কয় মাজ্জাদানি আব্দি, আপনি যখন কোন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ ডাক দিয়ে কয় হাযা বাইদি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, আপনি যখন কোন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ডাক দিয়ে কয় হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা, আপনি যখন কোন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ডাক দিয়ে কয় হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা। ইমানদার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বাপজান সূরাতুল ফাতিহা বাপজান না পড়লে আপনার নামাজ হবে না। কেন হবে না? এই যে নবীজি বলছিলেন আল্লাহ মজা তো একা নিলাম, কথা বললাম মজা নিলাম, আমার উম্মত তো পাইছে না। আল্লাহ ডাক দিয়ে কই টেনশন করবেন না, মজা আপনারা দিলাম তাদেরকেও দিব। আল্লাহু আকবার। এই মজা রাখছেন আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে। আপনি যখন নামাজে দাঁড়ায়া দোস্ত আয়াত একটা টান দিবেন, সাথে সাথে আল্লাহ আপনার সাথে কথা কয়। ইমামদার থাকলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাইলে মজা আমাদের মধ্যেও আছে না নাই? আর একটু জোরে কইলে খুশি আছে না নাই? আরো জোরে আপনারা কোন আছে না না? আল্লাহু আকবার। ভাইজান এই যে সূরাতুল ফাতিহা ভাইজান রে আমার, এটার মধ্যেই তো এখন যে আয়াতটা আপনাদের সামনে পড়লাম, প্রথম তিনটা আয়াত হলো আল্লাহ, জোরে কোন কার? লাস্টের তিনটা আয়াত হলো বান্দার, মাঝখানের আয়াতটা আপনাদের সামনে পড়লাম। এই মাঝখানের আয়াতটা অর্ধেক বান্দার অর্ধেক আল্লাহ। অর্ধেক কার আর অর্ধেক? তাইলে জ্ঞানীদের কাছে দেখিছে এই সাইডটা একটু জ্ঞানী বেশি লাগে, আপনারা একটু আওয়াজ একটু কম লাগে। তাইলে আমি জ্ঞানীদের কাছে জানতে চাই, বলেন সূরাতুল ফাতিহার মধ্যে আয়াত হলো 7টা, জোরে কোন কয়টা? প্রথম তিনটা আল্লাহর, বলেন কার? লাস্টের তিনটা বান্দার, কোন কার? মাঝখানের ডাকা অর্ধেক আল্লাহর অর্ধেক, কথা দুঃখায় না, অর্ধেক আল্লাহর অর্ধেক। যেমন আপনাদের কাছে জানতে চাই, আপনি দাম মূল্যায়ন কিভাবে করবেন? প্রথম তিনটাকে বেশি দাম দিবেন না লাস্টের তিনটাকে বেশি দাম দিবেন নাকি মাঝখানে? কথা কয় না, এই ঘুমাইছে কই পারলেন না তো, পারলেন না কিন্তু। বলেন প্রথম তিনটা কার? আল্লাহর প্রশংসা। মাঝখানের তিনটা হলো বান্দা, মাঝখানের ডাকা অর্ধেক বান্দার অর্ধেক আল্লাহর। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনি প্রথম তিনটারে বেশি দাম দিবেন নাকি লাস্টের তিনটারে বেশি দাম দিবেন নাকি মাঝখানে? আরো জোরে কর, আরো জোরে কর, আরো জোরে। কারণ এটার মধ্যে অর্ধেক আল্লাহও আছে, বান্দাও আছে। ইমানদার থাকলে জোরে বলেন ঠিক কিনা? তাইলে মাঝখানের আয়াতটা আজকে আপনাদের সামনে পড়ছি। বলেন তো এটার মধ্যে মজা কম না বেশি? ঘুমাইছেন কে? জোরে কম না বেশি? ভাই তাফসীর ভাল লাগে? ভাল লাগতেছে? স্যার কয় মিনিট? সারা রাত ভাইজান। আগামীকালকে সেই জামালপুর যাবো, হেনতে ঢাকা ক্লাস করতে হবে। ক্লাস শেষ করে তারপরে যেতে হবে সেই জোহরের নামাজের পরে জামালপুর। এরপরের দিন আবার আপনাদের 18 বাড়ি তো কাছে মনে হয়। দেখেন একদিনে এক জায়গায়, বুঝতেছেন ব্যাপারটা? কিন্তু ভাইজান যে বলার পর কুলাইতেছে না, বুঝছেন তো, অবস্থায় টুকটুক করে পড়তেছে। যাক ভাইজান, যাক, খারাপ লাগতেছে না তো? তাইলে ভাইজান একটু ভিতরে গেলাম, লাস্টে মাঝখানের আয়াতটা আজকে পড়লাম। তাইলে কি মজা কম হবে না বেশি হবে? কথা কও না কে? কম হবে না বেশি হবে? তোমরা যেই পরিমাণ মজা নিতে চাইবা ইনশাল্লাহ দিব। দেখেন না একটু ভিতরে যাই, ব্যাপারটা কি যেন কি যে ঢুকছে। দুনিয়াতে এমনি আইছেন না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াতে মস্ত পারবো না। এটার মধ্যে আরো কিছু আছে, আছে না নাই?
আসেন একটু ভিতরে যাই, দেখেন না কি হয়। সম্মানিত উপস্থিতি, তারপরে হয়েছে নাকি মাঝখানের আয়াতটা পড়লাম। হুজুর মাঝখানের আয়াতটার দাম কত একটু কমছে? তাই মাঝখানের আয়াতটার দাম এত। তামাম কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা ঢুকাইছে মাঝখানের আয়াতটার মধ্যে তাই ঢুকাইছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যেহেতু অর্ধেক বান্দাও আছে আল্লাহ আছে, কথা কও না কে? বান্দাও আছে আল্লাহ আছে, দুইজন মিলেই তো দুনিয়া। কি বাজান কথা কন না কে? দুইজন মিলেই তো, নাকি শুধু মানুষটা থাকলে কি আল্লাহ ইবাদত করে যে করতো? মজা কেমনে নিত? কথা কয় না। এই মেয়ে একা একা বিয়ে শাদী করছেন না, একা একা রাত্রে ঘুমান, মজা আছে নাকি? মজা এই যে এইটা একা একা ঘুমায়, মজা আছে? ও 2 দিন ধরে ঘুমো ধরে না, কেলে কি বউ শ্বশুর বাড়ি গেছে, কথা কন না কেলে গা? বুড়া কিন্তু ঠিকই হয়েছে, বুড়া এই যে বুড়া দেখা যায় এরকম ঠিকই বুড়া হয়েছে। এরপরেও কাছে না থাকলে ঘুমো ধরে না, কারণ কি 2 জন থাকলেই মজা। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এই যে ব্যাপারটা, এই যে 2 জন এখান থেকে ব্যাপারটা কোন জায়গায় দেখো না, একটু ভিতরে যায়। মাঝখানে একটা আজকে পড়ছি না সামু, একটু ভিতরে যায় বুঝলা ভাইজান রে আমার। তারপরে হইলো এই আয়াতটা অনেক বেশি দাম। এখন অনেকে প্রশ্ন করবেন, হুজুর এই আয়াতটার এত দাম কে লিগা? ভাইজান উত্তর যদি দিতে চাই, এটার এত দাম কে? এটার দাম হওয়ার পেছনে কারণ হলো ভাইজান, যদি আপনাদের জিজ্ঞেস করি অজু ভঙ্গের কারণ কয়টা, এই যে কইলিছি। যদি জিজ্ঞেস করি ভাই নামাজ ভঙ্গের কারণ কয়টা, এই দেখছেন কইলেছি। যদি জিজ্ঞেস করি দোস্ত যাকাত ভঙ্গের কারণ কয়টা, একজন কয়ে দিব। যদি জিজ্ঞেস করি হজ ভঙ্গের কারণ কয়টা, হাদিস আপনাকে কয়ে লইব। দোস্ত যদি জিজ্ঞেস করি ভাই ঈমান ভঙ্গের কারণ কয়টা, এই গেছে। দেখছেন গেছে না? কয়ে আনছে দিয়ে একজনে আন্তাজে মাইরা দিয়েছে। কি এই যে গেছে কইছি না? তখন মিয়া বুঝেন, 1 দিয়া 0 দিল, শিক্ষিত থাকলে কইও 1 দিয়া 0 দিলে কত হয়? 10। আরেকটা দিলাম এখন কত হয়েছে? মাশাআল্লাহ। আরেকটা দিলাম 1000, মাশাআল্লাহ। আরেকটা দিলাম মাশাআল্লাহ 10,000। আরেকটা দিলাম 1 লাখ। কোন হুজুরি 1 লক্ষ হয়ে গেছে, তাইলে সেই 1-এর দরকারটা কি? একটা আস্তে করে মুচ্ছা দিই, যেই একটা আস্তে করে মুচ্ছা দিছি কোনছে কত হয়েছে? কথা কয় না? এই শিক্ষিত জাতি নাই, কথা কন নাই, কত হয়েছে? 0 না গুড়ার ডিম, ঠিক না? আরে ডিম না থাকলে এটাও তো নাই, কথা কন না কেন ভাইজান? ব্যাপারটা এইভাবে বুঝেন। ইমান এনে নামাজ পড়বেন 10 হইব, রোজা রাখবেন 100 হইব, হজ করবেন 1000, যাকাত দিবেন 1 লাখ। ইমান নাই তো সব কয়টা আমল 0 আর গুড়ার ডিম। কথা বলেন ঠিক কিনা? হুজুর এই আয়াতের এত দাম কে? কয় এই আয়াতের এত দাম এই জন্য, এই আয়াতের মধ্যে না ইমান ভঙ্গের কারণ আছে। কি ভঙ্গে? এখনই মুখস্থ হবে, এখনই আজকে মুখস্থ, বাজার আজকে মুখস্থ করতে হইব। ইমান ভঙ্গের কারণ হলো 5টা। কইলাম কয়টা? আরো জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? 5টা। 1 নাম্বার নাস্তিকতা, 2 নাম্বার শিরিক বিজ্জাত, 3 নাম্বার শিরিক বিসিফাত, 4 নাম্বার শিরিক বিল আফআল, 5 নাম্বার শিরিক বিল আসবাব। এই 5টা কারণে দোস্ত ঈমান ভেঙে যায়। সম্মানিত সুধী, আজকে যে আয়াত পড়লাম এই আয়াতের মধ্যে এই 5টা কারণের আলোচনা আছে। এই জন্য আয়াতের এত দাম হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথম যদি আয়াতটা টান দেই, পুরো আয়াত দিয়ে আল্লাহ নাস্তিকদের জবাব দিছে। প্রথম অংশের আয়াতের প্রথম অংশ দিয়ে আল্লাহ শিরিক বিজাত আর সিফাতের উত্তর দিয়েছেন, লাস্টের অংশ দিয়ে আল্লাহ শিরিক বিল আফআল আর আসবাবের উত্তর দিয়েছেন। এই হলো পুরো আয়াত দিয়ে ভাইজান আলোচনা। সম্মানিত সুধী, একটু বিতর্কত দেখি আলোচনা করা যায় কিনা। ভাইজান প্রথমটা যদি ধরি, ইমান ভঙ্গের মূল কারণের মধ্যে প্রথমটা হচ্ছে নাস্তিকতা। নাস্তিক কয় দুনিয়াতে যত মানুষ আছে এরা 2 প্রকার, এক প্রকার আস্তিক আর এক প্রকার নাস্তিক। নাস্তিক কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। আপনারা কোন স্রষ্টা বলতে আছে না নাই? এটা তো আসতে কয়, জোরে কোন আছে না নাই? ভাইজান স্রষ্টা একজন আছে, কিন্তু যারা কয় স্রষ্টা নাই এরা কি জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? যাক, এই নাস্তিকদেরকে নিয়ে আজকে তোমার আলোচনা করব না, যেহেতু আমাদের এলাকায় নাস্তিক তাস্তিক নাই। 2 নাম্বার কারণটা হলো শিরিক বিজাত, ডাইরেক্ট আল্লাহর সাথে আর একজনকে দাঁড় করায় দেওয়া। দেন না আপনাদের এলাকায় কি হিন্দু আছে? হিন্দু কথা কোন আছে? আছে। হিন্দুরা কয় ভাইজান সস্তা হলো 33 কোটি। আপনারা কোন কয় কোটি কইছে? ভাইজান রাস্তাও 2টা, হেরাও মানুষের মধ্যে 2 দল। আল্লাহ রাস্তাও রাখছে 2 দল, একটা ফারিকুন ফিল জান্নাহ আর একটা ফারিকুন ফিস সাঈর। একটা জাহান্নামে আর একটা জোরে কোন দিকে? বাঙালি কথা কয় না কে? কোন দিকে?
একটা ডানের রাস্তা, একটা বামের রাস্তা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। হিন্দুরা যেই 33 কোটি কইছে ভাইজান, তারা কি মুসলিম থাকছে নাকি মুশরিক হইছে? মুশরিক কারে কয় বুঝি? যেমন এই যে জায়গাটা, এটা তো মনে হয় বাজার, এই জায়গার তো মনে কোনো মালিক নাই, বাদ দিলাম। ধরেন এই যে এখানে একটা ধান ক্ষেত, এই ক্ষেতটা ধরেন এক লোকের, তো এই ক্ষেতটা একজনের না? কথা কয় না দু? আচ্ছা একজনের পরে এই লোকটা 3টা ছেলে আছে, ছেলে রেখে লোকটা মারা গেছে। এখন কি ভাইজান ক্ষেতটা এখনো একজনের রয়েছে নাকি এটার মধ্যে 3 জনের রয়ে গেছে? আগে যখন একজনের ছিল তখন এটার মধ্যে কোনো শরিক ছিল না, এখন বাবা মারা যাওয়ার পরে 3 ছেলে রয়েছে, এখন অবশ্যই এটার মধ্যে শরিক আছে না? না আরো জোরে আছে না নাই? ভাইজান আল্লাহ এক, এটা কোনো শরিক নাই। যেই কইলো তার সাথে এই দিকটা একজন আছে কইলো, তাইলে ভাইজান এটার মধ্যে মুসলিম থাকলো নাকি শরিক বানাই দিল? তাহলে আল্লাহর সাথে কি ভাইজান কোনো শরিক আছে? আপনারা জোরে কোন আছে? আল্লাহও ডাক দিয়ে কয়, কি কয়? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কত? ইমানদার কথা কয় না দু? আর একটু জোরে কাও। ইমানদার আসতে কয়, জোরে কাও। আল্লাহ কত? এই কথাটাই ভুল। এটা কি? এখন তো আপনারা নেত্রকোনা মানুষ তো আমার তো ছাড়বেন না। হুজুর কি কন? সারা জীবন কইলাম আল্লাহ এক, আজকে আপনি ভুল ধরতেছেন। আমি কইতেছি ব্যাপারটা আমার তো ভালো করে বুঝে নিয়েন। এটা রং তামাশা না, ভালো করে বুঝতেই বইটা। এটার মধ্যে পেশ আছে না নাই? এই যে বাজানটা কথা কয় না, পেশটা একটু বলি। একের আরবি হইল ওয়াহেদ। কি? একের আরবি হইল ওয়াহেদ। ওয়াহেদ তো এক। আল্লাহ তো কুল হু আল্লাহু ওয়াহেদ কইছে। যদি আল্লাহু ওয়াহেদ কইতো তাহলে কইলো আল্লাহ এক, কিন্তু আল্লাহ তো ওয়াহেদ কইছে না। জোরে কোন কি কইছেন? আহাদ। ভাইজান ওয়াহেদ তো এক। এক কারে কয় কোনছে? এক বলা হয়। এক কইলেই বুঝায় পেছনের যে আরেকটা সংখ্যা আছে সেটার নাম হলো 2। কথা কয় না? এই কথা কয় না কে যুবক? এক বললে বুঝায় পিছনের যে আরেকটা সংখ্যা আছে। কথা বলো, এই সংখ্যাটা কত? 2 বললে বুঝায় পিছনের যে আরেকটা সংখ্যা আছে। এটা কত? আরো জোরে কাও। 3 বললে বুঝায় পিছনের যে আরেক সংখ্যা আছে। কত? 7। এখন যদি তুমি কও আল্লাহ এক, তাইলে বুঝা গেল পিছনের যে মনে হয়, কথা কও নাকি, আরেকটা মনে হয় আছে। আর আপনারা কোন আল্লাহর পিছনে দেখি আরো কেউ আছে? আরে কথা কও নাকি আছে? আরো জোরে কোন আছে? না, এর লেগে আল্লাহ কয় ওয়াহেদ নামি, কারণ ওয়াহেদের মধ্যে শিরিকের গন্ধ আছে। এর লেগে আমি আহাদ। আহাদের বাংলা হলো অদ্বিতীয় বা একক। জোরে কও কি? আরো জোরে কও। এইটা আসতে কই কেন? জোরে কও। আল্লাহ কি এক না একক? আরো জোরে, এক না একক? আল্লাহ এমন এক সত্তা যার কোনো অদ্বিতীয় দ্বিতীয় বলতে কেউ নাই, উনার নামে হলো আল্লাহ। কথা জুড়ে বলেন ঠিক কিনা? হিন্দুদের কোন অবস্থা একটু ঘূর্ণি দিয়ে আসি, আর একটু বুঝবেন তো, একটু ঘূর্ণি দিয়ে আসি। ঠান্ডা লাগে না গরম লাগে? গরম লাগতেছে? তাহলে খুইল আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বাজান খারাপ লাগতেছে নাকি? কণ্ঠ দিয়ে তো টাইম পাইতেছি না। এই যে 12টা বাজে গেছে, 1 ঘন্টা শেষ। আরো চলবো? কি কও? চলবো? বেশি কইও না কিন্তু, 20 মিনিট না, এটা হইব না কিন্তু। বাজান কি? হ্যাঁ বাজান, আপনি কি এই কাছে আসেন? আরে আলেমরা কাছে আসতে হবে না, তোমরা লাগে আমি ওয়াজ করতে পারছি। এখানে একটা চেয়ার দেওয়ার দরকার ছিল। আলেম মানুষ কাছে না থাকলে ওয়াজ করে মজা পাওয়া যায় না। এই চেয়ারগুলো লন একটা। এই হুজুর, এই মুরব্বি, এই চেয়ারটি দাও, উপরে দাও। এই চেয়ারটি উপরে দাও, উপরে নিয়ে আসো, উপরে নিয়ে আসো। এনে দাও, এনে দাও। মুরব্বি সামনে আসো। হুজুর আপনি সামনে আসো, আর সামনে আসো, এইদিকে বসে। আলেম না থাকলে মুখ দিয়ে কথা আসে না, ঠিক না? এখন বন্ধু পাইছি, ঠিক না? বন্ধু না থাকলে রাস্তা হাঁটন যায় না, ঠিক না? একা একা কদ্দুর যাওয়া যায়। বাজান খারাপ লাগতেছে? জীবনে তো তফসির হয়েছে না, আপনারা শুনছেন না? কোরআনের মজা জীবনে পাইছেন না। খালি খালি কইলেন চিনি মজা লাগে, মজা লাগে, কিন্তু কোনোদিন খাইয়ে দেখছে না। কি জীবনে চিনি মজা বুঝবো নাকি? খালি হুইনে গেছে মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো দেওয়া যায় হাকিকি কোরআনের মজলিসের মধ্যে বসে, খারাপ লাগে না? ভাল লাগে? ভাল লাগে মানে রাত্রি 12টা বাজে, এরপরে কেউ জানা
তো যে বোঝা গেল তো আপনারা দেখা যায় একটা পর্যন্ত থাকতে রাজি, ঠিক না? আসেন একটু সামনে গেলাম, তাইলে হিন্দুরা কোন শিরিকের মধ্যে লিপ্ত একটু ভাইজান একটু টান দিই। ভাইজান একটু আগে যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত কয়জনের নাম কইছিলাম মনে আছে? ওরে বাবারে, ছাত্র তো দেখা যায় আসলেই তাজা, দেখা যায় 52 জন। 52 জনের মধ্যে 50তম ব্যক্তির নাম ছিল আব্দুল মুত্তালিব। জোরে কোন কি নাম? আব্দুল মুত্তালিব। 51তম ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ। 52তম ব্যক্তির নাম ছিল মুহাম্মাদুর। নবী আলাইহিস সালামের দাদা হলো আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব। এই লোকটার জমানায় কিন্তু আব্রাহার বাচ্চা খানা একেবারে বাংতে আইছিল। কথা বলেন ভাইজান রে, যখন আব্রাহার বাচ্চা 60,000 বাহিনী নিয়ে রওনা করছে, এর মধ্যে এই ভাইজান একজন যায় এই ফুলাফান্ডে একটু এর আমার দোষ ডিস্টার্ব করতেছে। এ যুবক, তোমরা এনে ফাহারাদারি লেগে দাঁড়াইছো কে? আয়ো ভিতরে, নাইলে যাও গানতে। ফাহারাদারি করবো ফেরেশতা বেটা, তোদের দরকার আছে। এই ফুলা ভান্ডি ভাইজান কথা কইতেছে না, কানের মধ্যে এসে আঘাত করতেছে। এই ফুলা বান আনতে চাইবি, নাহলে কিন্তু সব উড়াই দিমু, একটাও করবি না কিন্তু। ভাইজান যেমন অসুবিধা হইতেছে। আব্রাহার বাচ্চা বলেন তো কয় হাজার বাহিনী? এই ঘুমাই গেছেন কে? জোরে কোন কয় হাজার? ভাইজান এই তখন হন্তবর্তমানে পরাশক্তির নাম হলো আমেরিকা। ওই জমানার মধ্যে পরাশক্তির নাম ছিল হয়েছে আব্রাহার বাচ্চা। বুঝলেন তো, আমেরিকার যত পাওয়ারই হোক, একবার কি সাহস করছে এখানে বাবা ইঙ্গে দিব? কিন্তু হেইটা সাহস করে লেগেছি। তার মানে তার সাথে শক্তি হেইটার কম ছিল না বেশি ছিল? 10টা হাতি লই আইতেছে। আরব দেশে মানুষ তো হাতি টাতি দেখে নাই। এইগুলা তো আল্লাহু আকবার। আইসা আস্তে আস্তে যখন আরাফার ময়দান পর্যন্ত আসছে, এই জায়গার মধ্যে আব্দুল মুত্তালিবের 200 উট রাকালটা চড়াইতেছে। যাই তো আব্রাহার বাচ্চার বাহিনী তো উট 200 দেখতে ধরে লাইছে। যেই ধরে লাইছে, রাকাল তো দৌড় দিয়ে খাজা সাপ ধরে লাইছে। ওই কেডা ধরে লাইছে? কয় যে বাহিনী ধরে লাইছে। তাড়াতাড়ি যান, উনি তো রুমালটা টান দিয়ে দৌড় শুরু করছে। আল্লাহ আব্দুল মুত্তালিবের এমন চেহারা দিছিলে, আব্রাহার বাচ্চার সামনে যাওয়ার পরে আব্রাহার বাচ্চার চেয়ার ছেড়ে দিছে। সুবহানাল্লাহ কইলাম না? বসছে 2 জন। জি। আব্রাহার বাচ্চা জিজ্ঞেস করে আপনার পরিচয়? আমার পরিচয় হলো আমি খানায়ে কাবার মুতাল্লিব। আচ্ছা ঠিক আছে, নাম কি? আব্দুল মুত্তালিব। আচ্ছা ঠিক আছে, কেন আসছেন? আসছি হলো আপনার বাহিনী আমার 200 উট ধরে লেছে, উটগুলো একটু দিয়ে দিতে হইবে, যদি একটু দিয়ে দিতেন। আব্রাহার বাচ্চা ডাক দিয়ে কয়, ভাবছিলাম মাথার মধ্যে গিলু আছে, যদি কিচ্ছু নাই। ওকে লিয়ে কইলেন এই কথাটা? আরে আপনি খানায় খাবার মুতাল্লিব, গড় কেমনে রক্ষা করতে হইব? আপনি সন্ধিমূলক কথা বলবেন, সন্ধি ছেড়ে দিয়ে আপনি উট চাইতেছেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, দোস্ত আমার মাথার মধ্যে গিলু আছে, তোমার মাথাতেই নাই। ওকে লেগে উডের মালিক আমি, যে যেটার মালিক সেটার প্রতি তার টান আছে। উডের মালিক আমি, এর লিগে আমার উট রক্ষার জন্য আসি। আর খানায় কাবার মালিক আমি না, এটার আরেকজন আছে। ও কোন আছে না নাই? হ্যাঁ বেটা কথা কও নাকি? আছে না নাই? এই যে ভাঙ্গা মসজিদে দেখে আসছি, এটা মনে হয় মালিক নাই। আপনারা বাড়ি কি সব এরকম ভাঙ্গা ভাঙ্গায় না ঠিকঠাক আছে? তো গড় এরকম কাছাকে, হ্যাঁ আল্লাহর সামনে কিছু আড্ডা দিবেন? বেটা তোমার এত সুন্দর বাড়ি ঘর ছিল, আর এনে তো এত বড় সুন্দর এত একটা মসজিদ ছিল। আমাদের বাংলাদেশ সরকার তো আজকে আমি আইসা দেখি তো মাথার চক্কর লাগাইছে। কিরে আশ্চর্য ব্যাপার, এত সুন্দর মসজিদ, স্কুল, লক্ষ কোটি কোটি টাকা খরচ করা মসজিদ, স্কুল, আর এখানে একটা নাকি একটা মসজিদের চীনের ছাপড়া দিয়ে। এটা কি আশ্চর্য! কোন এলাকাতে আসলাম? এটা এলাকার কি মানুষ বাস করে নাকি জিন বাস করে? আমার তো মাথার চক্কর লাগাইছে। খারাপ লাগতেছে? দাঁড়ান একটু সামনে যাইতেছি। তো আব্রাহার বাচ্চা ডাক দিয়ে কি কয়, খানায় কাবার মালিক আমি না, আরেকজন আছে। ও আচ্ছা ঠিক আছে, উঠ দিয়ে দিছে গেছে। পরে গোয়েন্দা সংস্থারে পাঠাইছে, দেখতেছে মালিকটা কেটা? ভাইজান মালিক খানায় কাবার ডাইনে বামে সামনে পেছনে একবারে চক্কর লাগাই ভাইজান ঘুরান টুরান দিয়েছে। সন্ধ্যার সময় এসে নাই, পুরাই ফাফর মেরে তুই গেছে। মালিক বলতে কেউ নাই। আমি ইমানদারদের কাছে জানতে চাই, খানায় কাবার মালিক আছে না নাই? এই চোখ দেখি ডাইরেক্ট দেওয়া যায়? দেহন জানে কে লেগে দেহন জানা? এই চোখ হলো নকল। মিয়া আমনের ভিতরে কয় আল্লাহ আছে, কেমনে বুঝবো? আল্লাহ আছে কেমনে বুঝবো? তোমার ভিতরে আত্মা আছে দেখছো? কয় আল্লাহ আছে কেমনে বুঝবো? দেখি নাই তো। আমনের ভিতরে যে আত্মা আছে দেখছেন কোনোদিন? কথা কয় না কে লেগা? তা আত্মা যে আছে এটা বিশ্বাস করছেন? আয় কয় হুজুর গেছে, হুজুর গেছে। কি হয়েছে? কি কেডা গেছে? কয় আব্বা গেছে। কই গেছে? হুজুর মরে গেছে। গিয়ে দেখলাম তার বাবা ঠিকই শুয়ে রয়েছে। কই গেছে? তোর বাবা তো শুয়ে রয়েছে। হুজুর শুয়ে থাকলে কি বডি আছে, আত্মা নাই? তার মানে বোঝা গেল আসলেই গেছে। তার মানে বোঝা গেল তার বাবার ভিতরে যে আত্মা আছে, হ্যাঁ না দেখকে বিশ্বাস করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হেডা না দেখকে বিশ্বাস করলা, তো তুমি আল্লাহ বিশ্বাস করো না? এটাতে জুতা দিয়ে বাড়ি দেওয়ার দরকার। কথা কও না কেরে?
ব্যাপারটা হয়েছে এই জায়গায়, চোখ হইলো নকল, আত্মা হইলো আসল। নকল দেয়া আসল দেহন যায় না, নকল দেখি দেহন যায় না, আসল দেহন যায় না। আত্মা আসল, এর লিগে আত্মা দেখা যায় না। আল্লাহ নকল না, আল্লাহ আসল, এর লিগে এই নকল চোখ দিয়ে দেহন যায় না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় নকল দে, নকল দেখ। নকল কোনটা? কয় আসমান নকল, এটা দেখ। জমিনটা নকল, এটা দেখ। উটটা নকল, এটা দেখ। তোর বডি নকল, এটা দেখ। নদীটা নকল, এটা দেখ। দেখ এটি কেমনে বানাইছি, যিনি বানাইছে নকল দে, নকল দেখে বিশ্বাস করে আসল বুঝতে হবে। ইমানদার থাকলে কথা জোরে বলেন ঠিক কিনা? বাচ্চা গেছে, উঠ লয়ে গেছে, গোয়েন্দা বাহিনী ফাটাইছে, গুলো দিয়ে কিচ্ছু নাই। আসলে কোন আল্লাহ আছে না? দেখছো আমি আসতে কই, হেরাও আসতে কই, আছে না নাই? এবারে ঘুমাইছো কি, আছে না নাই? মাশাআল্লাহ। ওহন ভাইজান যাইতেছে, আব্দুল মুত্তালিব কি বুদ্ধিরে করছে দেখেন, দূর দিয়ে খানায় কাবার কাছে যাইয়া ভিতরে ভাইজান এই যে একটা গিলাপ আছে না, গিলাপটার মধ্যে এমনিকে ধরছে, সেজদার মধ্যে পয়রা কয়, কি কয়? প্রভু, প্রভু গো, আসমানের মালিক আল্লাহ, এইখানে কাবা তুমি সর্বপ্রথম ফেরেশতার মাধ্যমে নির্মাণ করেছো আল্লাহ গো। তারপরে হযরত আদমকে জমিনে পাঠাইছো, আদমের মাধ্যমে তুমি তাকে নতুন করে সংস্কার করছো আল্লাহ। আস্তে আস্তে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত আসে, তার প্লাবনে এখানে কাবাটা ভেঙে গেছিল আল্লাহ। তারপরে আবার নতুন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পুনর্সংস্কার। আয় আল্লাহ, আস্তে আস্তে আমার পর্যন্ত চলে আসছে। বিশাল বড় বাহিনী দেখলাম আজকে ঘরটাকে ভাঙার জন্য আসছে আল্লাহ। জিন্দেগিতে আমরা হাতি দেখি নাই, 10টা হাতি দেখলাম তো খানায় কাবার ভিতরে ভাইজান 10টা পিলার ছিল, এই হাতিগুলা দিয়ে পিলারগুলাকে উঠে ফেলবে এই নিয়ত করে আসছে আল্লাহ গো। হাতির সাথে কেমনে মোকাবেলা করতে হয় আল্লাহ আমাদের জানা নাই আল্লাহ। যেই বড় বাহিনী দেখলাম এই বাহিনীর সাথে মোকাবেলা করা সম্ভব না আল্লাহ। মেহেরবানি করে তোমার ঘরটাকে তুমি রক্ষা করবা। আব্দুল মুত্তালিব সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে। ইমানদার থাকলে জোরে জোরে করুন আল্লাহু আকবার। বাপজান কানতে এক পর্যায়ে কান্না শেষ করে বাসায় চলে গেছে। আর হামজা কই? হামজার সামনে চলে আসছে। আব্দুল্লাহ কই রে? আব্দুল্লাহ সামনে চলে আসছে। আবুল আহাব কই রে? আবুল আহাব সামনে আসছে। এরে 1 2 3 না, আব্দুল মুত্তালিবের দোস্ত 9টা ছেলে ছিল, 9 জন সন্তানকে ডাক দিয়ে একদম কাছে নিয়ে আসছে, 6টা মেয়েকে ডাক দিয়ে একদম কাছে নিয়ে আসছে। সবাইকে সামনে বসাইয়া আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, খানায় কাবা ভাঙতে আব্রাহার বাচ্চা আসছে, একদম কাছে চলে আসছে, আর বাসায় থাকা যাবে না। হামজা ডাক দিয়ে কয়, আব্বা কেন থাকা যাবে না? কয় আমার ঘরটা খানায় কাবার একদম কাছে কাছে একদম লাগোয়া আল্লাহর। ওরা যখন খানায় কাবাকে ভাঙতে শুরু করবে, আসমানের মালিক তো আর চুপ করে বসে থাকবে না, তার পক্ষ থেকে আযাব একের পর এক পড়তে থাকবে। যখন এই খানায় কাবার উপর আযাব পড়বে, আমার ঘরটাও ধ্বংস হবে। আমরা ঘরে থাকলে আমাদের উপরও আযাব আসবে, সুতরাং ঘরে থাকা যাবে না, এখনই পলায়ন করতে হবে। চলো উঁচা পাহাড়ের মধ্যে বসে বসে আমরা তামসা দেখবো আসমানের মালিক খানায় কাবাকে কেমনে রক্ষা করে। ইমানদার জোরে জোরে করুন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? আর জোরে কর। তাহলে তার মানে ভাইজান আল্লাহ, এই আব্দুল মুত্তালিব এই বিশ্বাসটা তার কলিজার মধ্যে ছিল ভাইজান রে আমার। তাইলে আব্দুল মুত্তালিব আল্লাহ মানছে কিনা? কথা কও না কে ভাইজান? মানছে ঠিকই, কিন্তু এই টাইমেও কিন্তু খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। কথা কইলেন? কয়টা? কয়টা? হ্যাঁ বেটা ঘুমাইছিস কয়টা? কয়টা? 360টা। তার মানে বোঝা গেল ওই যে যারা হিন্দুরে, যারা মূর্তিরে পূজা দেয়, আব্দুল মুত্তালিব কিন্তু মূর্তিরে পূজা দেয়, এর লেগে ভিতরে 360টা মূর্তি। হ্যাঁ ঘরের মতো অল্লি। তাহলে বোঝা গেল যারা মূর্তিরে মানে তারা আল্লাহরেও মানে। কথা কয় না? আরো জোরে কয়, আরো জোরে। ভাইজান যারা মূর্তি মানে তারা কারে মানে? আল্লাহরেও মানে। যেমন আব্দুল মুত্তালিব ভিতরে মূর্তিগুলোরেও মানছে, আবার আল্লাহরেও মানছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইজান এই মানাটা কি ভাইজান মুসলিমের মানা নাকি মুশরিকের মানা? এই মানার নাম হলো মুশরিকি। কথা বলেন ঠিক কিনা? এই মানা দিয়া জান্নাতে যাইবো নাকি ডান দিকে যাবে না বাম দিকে যাইবো? ডান দিকের রাস্তা খোলা নাকি বাম দিকেরটা খোলা? এই মানার দ্বারা বাম দিকের রাস্তা ওপেন, জান্নাতের রাস্তা বন্ধ। ডান দিকের রাস্তা তালা, বাম দিকের রাস্তা ওপেন। কথা জুড়ে বলেন ঠিক কিনা? প্রমাণ হলো কুল হু আল্লাহ আল্লাহুস আল্লাহু আকবার কন্যা। খারাপ লাগতেছে? দোস্ত একটু সামনে আসি। এই যে তাইলে বোঝা গেল হিন্দুরা কইলাম, তাইলে হিন্দুরা কোন শিরিকের মধ্যে লিপ্ত? শিরিক বিজ্জাত। বলেন কোন শিরিকে?
আর জোরে কও শিরিক বিজ্জাতের সাথে লিপ্ত। ভাইজান দিয়ে আমার এখন ইহুদিরা সারা বদমাইশটি আমাদেরকে জ্বালায় তসলুস করে দিল। এইগুলা কোন শিরিকের মধ্যে লিপ্ত? এরা কয় স্রষ্টা দুইজন, আল্লাহ আর উজাইর। আর খ্রিস্টানরা কয় স্রষ্টা তিনজন, আল্লাহ, মরিয়ম, ঈসা। এরা কোন শিরিকের মধ্যে লিপ্ত? একটু ঘূর্ণি দিয়ে একটু দূর থেকে আসতেছি, দেখি কি হয়। ভাইজান দিয়ে আমার আসেন বাপজান একটু সামনে একটু ঘূর্ণি দিয়ে আসি। এটা হলো এইরকম এলাকার নামটা কইলাম কয় না দূর জোরে কয় চন্দনকান্দি। আচ্ছা, চন্দনকান্দি গ্রামের মধ্যে একজনে স্বর্ণের ব্যবসা করে। কইলেন কে ব্যবসা? স্বর্ণের ব্যবসা। 5 লক্ষ টাকায় না আজকে রাত্রে বাসায় নিয়ে আসছে, রাখছে কোন জায়গায় জানেন? একটা বাঙ্গা একটা টাঙ্গের মধ্যে। জোরে কোন কের মধ্যে? বাঙ্গার টাংটা আবার এই যে খোলামেলা একটা জায়গার মধ্যে ছুঁয়ে দিচ্ছে। বাঙ্গার টাং কিন্তু তালামালাও নাই, উপর দিয়েও ইয়া নাই, ঠিক মতো নেই, বেড়াটাও পর্যন্ত নাই আর কি, একটা খোলামেলা এই জায়গা ছুঁয়ে দিছে। 5 লক্ষ টাকা টাঙ্গের ভিতরে। দুস্থ বাবারেও কয় নাই, মাওরে কয় নাই, ছেলে মেয়ে কাউরে কয় নাই, স্ত্রীরে পর্যন্ত কয় নাই। হাজুর এখন কয় লাখ। এটা বাস্তব জোরে এখন কয় লাখ। কোন জায়গায় ঢুকাইছে? বাঙ্গার টাংটাও কোন জায়গায়? এই যে ফইরে রয়েছে। এই রাত্রে তো দুস্থ 3 নাম্বার মেহমান করে ঢুকছে। কয় নাম্বার? কয় না কয় নাম্বার? চিনছেন তো? আই তো ভাইজান মালিকের হাতটায় বান্ধে লাইছে, তার বউরেও বাঁধছে, ছেলে মেয়ে সব কয়টারে বাঁধছে। বান্ধিয়া এখন সবার আগে মুরব্বী বাবারে ধরছে। এই গোয়েন্দা সূত্রে তত্ত্ব আছে, আপনার ছেলে 5 লক্ষ টাকা ঘরের মধ্যে আনছে, কোন জায়গায় তৈছে কোয়েলা, নাইলে কিন্তু বুঝছেন তো বাজান ডরাই যে লুঙ্গিটা এইভাবে ধরছে। দুস্থ দেহ লুঙ্গিটা বাজান সিরে এনতে এই পর্যন্ত আসছে। ছেলেরা যে কমো বাজান একটা লুঙ্গির দরকার, এটাই তো সাহস পাইতাছি না। টেহা কোন জায়গায় রাখছে এটা বুঝি আমি জানি না। মুরব্বী মানুষটা ছাইড়া দিছে। মাওরা জিজ্ঞেস করছে, কি উত্তর দেয়? দোষের ছেলেটার এই যে এরকম বয়স ছেলে আবার বার্সি দিতে পারে। এই তোর বাবার টাকাটা কোন জায়গায় তুই কইলা, নাহলে কিন্তু মেয়ে দিলাম ধরিয়া। ছেলে ডাক দেখো দোস্ত বার্সি দিতে পড়ি, প্রত্যেক দিন 200 টাকা করে দরকার। সকাল থেকে যে টাকা চাওয়া শুরু করি বাবার কাছে, 10টা বাজে মাত্র টাকা দেয় 150টা। জোরে কোন কয়টা? মিয়া প্রত্যেক দিন 150 টাকা আমার শর্টটাকে পকেট খালি নিয়ে আবার ঘুরতে আসতে হয়, অনেকটা রাস্তা হাঁটতে বাসতে হয়। মিয়া টাকা কোন জায়গায় রাখছে যদি জানতাম তাইলে তো তোর আগে আমি ধরতাম। এটারে সাইডে দিছে ভাইজান, ধরছে মেয়েটারে, মেয়ে খুব ভাইজান জানি টানি সর্দার কয় কাম হইতো না, হেটারে ধর। এটা বুঝছেন তো? কথা কয় না কেরে? চেহা জানি কোন জায়গায়? এই ঘুমাইছে, এই ঘুমাইছে। চেহা কোন জায়গায়? আবার টাংটা কোন জায়গায়? এই যে বইরে রয়েছে। ডাকাত এইটারে ধরছে, হাত পা তো বাঁধা, বড়টা ডাকাত চোখ বরাবর খাড়ে। কয়েক টাকা কোন জায়গায় তুই কও, নাহলে কিন্তু ওই যে ডাক থেকে দুস্থ করে টাকা নাই। আমাদের এখন আছে না? ঘুমায় গেছে, জোরে কোন আছে নাই? মাইরেলামও কিন্তু না দোস্ত, মারলে মারতে চেহা করে নাই। মাইরেলামও কিন্তু হে ডাক দেখ কই দোস্ত বারবার আমার খালি ভয় দাস, মাইরে লাইবি। আমি কই নাই, তুই কস আছে, তাইলে খুঁজ জাল। জোরে কোন কিলো আওয়াজ দেখ, কোন কিলো চেহা জানি কোন জায়গায়? আচ্ছা, এখন ভাইজান মেনটা তার চোখ বরাবর খারাইছে, আর যে খাটটার মধ্যে শুয়ে রয়েছে খাটটা আবার একটা বক্স খাট তালা টালা দিয়ে রাখছে, একটা কই তালা ভাঙলো। কেন কি চোখ বরাবর খারাইছে? কারণ এইটার ভিতরে টাকা আছে না নাই, হাত দিয়ে আর তার চোখের দিকে তাকালে বুঝুন যে ভাইজান ভাঙতেছে, তালা ভাঙতেছে। উনি শুয়ে শুয়ে কয় সুবিধা নাই, নাট বল্টু দিয়ে তো খাটটা বাঁধা না, নাট বল্টুগুলো খুলে খুলে পাটপাট করে কান্দে করে খুলে যাও। কে লেগে কইছে? আরো জোরে কর। এ আওয়াজে তাফসীর করতাম না, তাহলে কিন্তু জানো কথা। আরো জোরে কর। কোন জায়গায়? ভাইজান খুলছে তো পাইছে না, ভাইজান শেষ। পরে এই যে ড্রেসিং টেবিল যে একটা ফিট করছে, এটার মধ্যে আবার নিচে একটা বক্স আছে, আবার এটার মধ্যে তালা দেওয়া। এটা ভাঙতে গেছে, যখন ভাঙতেছে কয় অসুবিধা নাই। বুঝছেন তো ভাইজান? এইভাবে খুঁজতে 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 পুরা গর্তন নতন্ন করছে। এখন যাইতেছে গা, টাকার দল চলে যাইব। এখন পাইলো না, চলে যাইব। এখন মেইনটা কয় কিরি গোয়েন্দা তত্ত্ব, তুমি তা হওয়ার কথা না। যাইতেছে গা, এক বাইরে আর একটা ভিতরে দেয়। ডাকাইতের মধ্যে যে একটা ছিল, এটা কয় টাকা জানি কোন জায়গায়, টাংটা কোন জায়গায়? একবার কয় দিয়েছে, এইটার মধ্যে কি আছে দেখিস। বুঝছেন তো কথা কয়? বুঝছেন তো? যেই দেখবেন এইদিকে চোখটা ঘুরাইতেছে, দেখবেন এই যে যেটা শুয়ে রয়েছে মাথার চুলগুলা খাড়াই যাইতেছে, চেহারা বিবর্ণ হয়ে যাইতেছে, চোখের নলা দিয়া গড় গড় করে পানি পড়তেছে, হাতগুলা থরথর করে কাঁপতেছে, পাওগুলা শিরশির করে কাঁপতেছে।
আর মুখ দিয়ে বেরিয়েছে আল্লাহ সারা জীবনের ইনকাম গেল। কথা বলে কারণ কি বাঙ্গা টাঙ্গে কি আছে বাবা জানে না, ছেলে জানে না, মা জানে না, জোরে কোন জানে কেডা? একটা দিব কোন কেডা জানে? হাইডা না কইতা তো উল্টা পাল্লা কোকে রে সারাদিন কি বুঝাইলাম তাইলে কোন কেডা জানে? আরো জোরে কও, আরো জোরে কও। বাঙ্গা টাঙ্গে কি আছে জোরে বলেন, কে জানে? এরে দোস্ত আমার, এই ঘটনা যদি বুঝে থাকো, এটা একটা এক্সাম্পল দিলাম। এখন বাপজান মেন জায়গার মধ্যে হাত দিতেছি দোস্ত। এই যে আমার সামনে লোকগুলা বসে আছে, এই যে একটা বাঙ্গাটাং, এই যে একজন বাঙ্গাটাং, এই যে একজন বাঙ্গাটাং, এই যে একজন বাঙ্গাটাং, লোকগুলা বাপজান বাঙ্গাটাঙ্গের সাথে মিলাইতে পারেন দোস্ত। বাঙ্গার টাঙ্গের মধ্যে কি আছে বাবা জানে না, ছেলে জানে না, কিন্তু মালিক ঠিকই জানে এই লোকটার মধ্যে যে কি আছে দোস্ত। কেউ জানে না, কেউ জানে না, জবান খুলে বলেন একমাত্র জানে কে? দোস্ত এই পর্যন্ত শেষ হয়ে গেছে না? একটু সামনে গেলাম, যেই জমিটার মধ্যে বসে আছেন আসমানের দিকে তাকায় দেখেন আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আসমান বানাইলাম হাত ব্যবহার করি নাই, জমিন বানাইলাম হাত ব্যবহার করি নাই, বিশাল পাহাড় বানাইলাম হাত ব্যবহার করি নাই, আরে চন্দ্র বানাইলাম রে হাত ব্যবহার করি নাই, সূর্য বানাইলাম হাত ব্যবহার করি নাই, পাহাড় বানাইলাম, উট বানাইলাম, বেড়া বানাইলাম, ছাগল বানাইলাম, গরু বানাইলাম, হাত ব্যবহার করি নাই, জিন জাতি বানাইছি হাত ব্যবহার করি নাই। দুই চোখে যা কিছু দেখো আর না দেখো কারোর মধ্যে আমি বানাইতে যাই হাত ব্যবহার করি নাই। শুধুমাত্র বললাম কোন তো হয়ে গেছে গা, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একটা জাতি, একটা জাতি, একটা জাতির নাম হলো আদম জাতি। এই আদম জাতি বানাইলাম আমি কোন বলে বানাই নাই, আমার নিজ হাতে কুদরতি হাতে বসে 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 মোহাব্বত করে আদর করে স্নেহ করে সোহাগ করে আমি এই জাতিকে বানাইলাম। ইমানদার থাকলে জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরেকটা আওয়াজ হোক আল্লাহু আকবার। এই মাইকলা এটা গেছে কাকে? মাইকলা কই ঘুমাইছে? এটা মনে গেছে মাইকলা আসে না গেছে? মাইকলা কই? এই যে এটা গেছে, এটা গেছে। এই না তো ঠিকই করে টক টক, কিন্তু কত তো এই যে আসে না দেখছেন, কিন্তু এই দিক দিয়ে অনেক একটু আছে। যাক এটা গেছে গেছে থাকতো, এইভাবে আলোচনা বাজান কষ্ট লাগতেছে আর একটু জোরে কর। তার মানে বাপজান সবকিছু বানাইছে আল্লাহ কোন বলে, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র নিজ হাত দিয়ে বানাইছে। জোরে কোন কারে? হ্যাঁ কথা কও না কে কারে? আর একটু জোরে বলেন কারে কারে কারে? তার মানে বাপজান রে তাইলে আপনার মোহাব্বত আল্লাহ আসমান রে বেশি ভালোবাসে নাকি আপনারে? তাফসীরের ছাত্র ঘুমায় গেছে গেলে জোরে আসমান রে আল্লাহ বেশি ভালোবাসে না আপনাকে? আরো জোরে কইলে অসুবিধা কি ছিল? এটা জমিন রে আল্লাহ বেশি ভালোবাসে নাকি আপনাকে? আল্লাহ আসমানরে বেশি ভালোবাসে না আপনাকে? আপনাকেই বেশি ভালোবাসে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আসমানের চাইতে বেশি ভালোবাসি তোমারে, জমিনের চাইতে বেশি ভালোবাসা দেই তোমারে, পাহাড়ের চাইতে বেশি ভালোবাসা দেই তোমারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চাইতে বেশি ভালোবাসা দেই তোমারে। তার মানে আমি আল্লাহ তোমারে খুব মোহাব্বত করে ভালোবেসে আদর করে বানাইলাম। ইমানদার থাকলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দোস্তরে আমার في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। ভাইজান যে আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয় মানুষটারে কেমনে বানাইলাম? স্বামী স্ত্রী রাত্রেবেলায় একসাথে সহবাস করছে, সহবাস করার পরে স্বামী স্ত্রী পেটের মধ্যে একটু পানি গেছে, এই যে স্বামীর কাজ শেষ আর স্ত্রীর কাজ শেষ, এই পানি পর্যন্ত তাদের কাজ শেষ, তারপরে আমার কাজ শুরু। কথা জোরে বলেন ঠিক কিনা? তাদের কাজ শেষ আমার কাজ শুরু। আমার আল্লাহ কয় কেমনে শুরু করলাম? 40 দিন পরে এই যে একটা নাপাক পানি, এইটাকে আমি একটা রক্তের টুকরা বানাইলাম। 48 দিন পরে এই রক্তের টুকরা একটা গোশতের টুকরা বানাইলাম। 48 দিন পরে সরাসরি এটাকে একটা হাড় বানাইয়া দিলাম। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল
আলাকাতা মুলগাতান ফাখালাকনাল মুলগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين بدرج আমার আসবন কাজী গাছদ মোরা এক নাম সেহত কর দে বগুজশত কে শওতা তজ আজবে ব্যাপার হ্যায় বহুত বারা তোশে দোজখ মুকুন্তজ দরা আতশ নদারি তাকত সল বসবরাবে বড়ি আতশ জুনে মরুজ আল্লাহু আকবার জুড়ে না ইমানদারদের কাছে চাচ্ছি তো জুড়ে জুড়ে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয় এই যে এইভাবে যখন এই যে মায়ের পেটে মানুষটা যখন 4 মাস তার বয়সটা আমি আল্লাহ পাক একটা তার ভিতরে আত্মা ঢুকাই দিছি, আত্মা ঢুকাইছি আল্লাহু আকবার কর না। যখন তার ভিতরে আত্মা চলে গেছে, এখনো তার হাত হয় নাই, এখনো বান্দা তোর পাও হয় নাই, চোখ হয় নাই, এমন টাইমে আমি আল্লাহ পাক যখন তোমার এই তালুটা বানাইতে শুরু করছি, তালু 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 বাঙ্গার টাঙ্গের মধ্যে কি আছে বলেন জানে কে? বাঙ্গার টাঙ্গের মধ্যে কি আছে কেনা জানে? দোস্তরে এই যে একটা বাঙ্গার টাং দেখেন কেমনে হয় দোস্ত আমার আল্লাহ যখন তোমার এই তালুটা বানায় এই জায়গাটার মধ্যে আমার আল্লাহ পাক একটা স্বর্ণের টুকরা, একটা হীরার টুকরা, একটা মুক্তার টুকরা, একটা মণির টুকরা বাবদান তোমার এই জায়গায় আল্লাহ ঢুকাইছে। দোস্ত আমার আল্লাহ যখন বানাইতে বানাইতে এই কপাল পর্যন্ত আসছেন দোস্ত, এই কপালটার মধ্যে আল্লাহ একটা স্বর্ণের টুকরা, একটা হীরার টুকরা, একটা মুক্তার টুকরা আল্লাহ এই জায়গায় ঢুকাইছে। দোস্ত বানাইতে বানাইতে যখন বুক পর্যন্ত এই বুকটা আল্লাহ যখন বানায় এই জায়গার মধ্যেও আল্লাহ একটা স্বর্ণের টুকরা, একটা হীরার টুকরা ঢুকাই দিছে। আল্লাহ যখন আপনার ডানস্তনটা বানাইতে শুরু করছেন এই জায়গাটার মধ্যেও আল্লাহ একটা স্বর্ণের টুকরা, একটা হীরার টুকরা, মুক্তার টুকরা ঢুকাইছে। বাপজান তোমার যখন এই বামস্তনটা বানাইতে শুরু করলেন এই জায়গার মধ্যে দোস্ত একটা স্বর্ণের টুকরা, একটা হীরার টুকরা আল্লাহ ঢুকাইছে। দোস্তরে আমার বাঙ্গার টাঙ্গের মধ্যে কি আছে দোস্তরে বিবি জানে না, বাচ্চা জানে না, মালিকের ঠিকই জানে। আমার আল্লাহ বাপজান এই যে বাঙ্গার টাঙ্গের মধ্যে কি ঢুকাইতেছে একটু তাকায় দেখো বাপজান। তালুটা স্বর্ণের টুকরার নাম আল্লাহ দিয়েছেন আখফা, এই কপালের স্বর্ণের টুকরার নাম আল্লাহ দিয়েছেন খফি, বুকের স্বর্ণের টুকরার নাম আল্লাহর বাসায় হলো সির, বাপদার ডান স্তনের তার নিচের তার নাম আল্লাহ দিয়েছেন রুহটা, বাম স্তনের স্বর্ণের টুকরার নাম আমার আল্লাহ দিয়েছেন কলব। এখানে আখফা, খফি, সির, রুহ আর কলব, এই যে বাপজান যে আমার 5টা স্বর্ণের টুকরা তোমার ভিতরে দিয়ে ঢুকাই দিয়েছেন। তার মানে বাপজান বলেছিলাম বাঙ্গার টাঙ্গে কি আছে বিবি জানে না, বাচ্চা জানে না, জানে হলো একমাত্র মালিকে। এই যে লোকটা বসে আছে বাপজান যে আমার এই 5টা জিনিস আল্লাহ তার ভিতরে ঢুকায়া, এই লোকটার যে দাম কত, এই যে লোকটার দাম কত, এই যে লোকটা আপনাদের এলাকায় বাস করে, লোকটা বাপজান মাছ বিক্রয় করে, আপনাদের কাছে লোকটার দাম নাও থাকতে পারে। এই লোকটা রিক্সা চালায়, আপনাদের এলাকায় বাস করে, আপনাদের কাছে লোকটার দাম নাও থাকতে পারে। এই লোকটা বাপজান জুতা ঠিক করে, আপনাদের কাছে লোকটার মূল্য নাও থাকতে পারে। এই লোকটা বাপজান কৃষি কাজ করে, আপনাদের কাছে লোকটার মূল্য নাও থাকতে পারে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বাঙ্গার টাঙ্গের মূল্য ডাকাতের কাছে নাও থাকতে পারে, বাঙ্গার টাঙ্গের মূল্য বাপজান ছেলে মেয়ের কাছে নাও থাকতে পারে, বাপজান যে আমার বাবা মার কাছে নাও থাকতে পারে, মালিকের কাছে বাপজান বাঙ্গার টাঙ্গের মূল্য ঠিকই আছে। দোস্ত এই লোকটার দাম স্বর্ণের টুকরা আল্লাহ ভিতরে ঢুকাইয়া, লোকটার যে দাম কত, দাম কত, দাম কত দোস্ত, লোকটার যে কত দাম জানে না কোনো ফেরেশতা, আজরাইল জানে না, জিবরাইল জানে না, মিকাইল জানে না, ইসরাফিল জানে না। দোস্ত তোমার যে কত দাম, বাঙ্গার টাঙ্গার যে কত দাম, কত দাম, কত দাম দোস্ত কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। জবানটা খুলে একটাবার বলেন, জুড়ে বলেন জানে কে? আর একটু জুড়ে বলা যাবে, জুড়ে বলেন কে? আর একটু জুড়ে বলেন কে? হাইরে দাম তোমার, হাইরে দাম। খারাপ লাগতেছে না? হাই 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 নিজের কদর। এই জন্য তুমি কয় কিমতে হার চিজরা দাদনে কে চেস, কিমতে খুদ রানা দাদি আহমক কিস্ত, कीमत खुद राना दादी अहम किस्त, कीमत हर चीज रादा दे के चीज,
मते खुद राधा दादी अहमक और रही है उम्र मिसले बर्फे कौन रफ्ते रफ्ते चपके चपके दन बदन आज खुदा खा हमें तौफीक अदा रे बेअदब महरूबे गश्त अल्फज़ल अल्लाहु अकबर जुड़े ना ना जुड़े जुड़े अल्लाहु अकबर আর একটু জোরে কও আল্লাহু আকবার এখন তো কষ্ট হইতেছে নাকি না আমি বুঝতাছি আমারও কষ্ট হইতেছে আপনারও বাজান এই পর্যন্ত থাকতে চাই আরেকটু আগামো আপনারা তো একটা পর্যন্ত গেল আরেকটু 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 এইভাবে তো চলতেই থাকবে সম্মানিত সুধী এই তাফসীরটা তো এই বছরই শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ আগামী বছরও কি হবে কথা কন না কি হবে হবে আমরা কি এটা তাফসীরটা আগামী বছরও করতে চাই কথা তো আসতে কয় আপনারা করতে চান এই যে জারি হয়েছে এটা আমরা চলতেই থাকবো রাজি ইনশাল্লাহ ওই যে আপনারা তো উঠা বসা করতেছেন এই যে এক মুরব্বি উঠে গেছে কি বাজান তাহলে হে 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 কই গেছে হে এটা কি এনে সারা দিন আল্লাহ জানে এই ভাই বাবা তুমি কই গেলা পালাইছে না ভাইজান আন্না বহুত হইছে সম্মানিত সুধী তাইলে এই তাফসীরটা হোক নাকি কথা কও নাকি এই তাফসীরটা হোক চাও চাও কথা কও তোমরা তাফসীরটা কি চাও ভাইজান রে চাইবা ঠিকই আছে কিন্তু ভাইজান রে একটু আরেকটু দুস্তরে আমার আরেকটু দেখা যায় না গেলে কথাটা ফিনিশিং হবে না দেইলে আরেকটু আরেক কয়েক মিনিট দুস্তরে তাইলে বলেন তো এই লোকটার দাম কম না বেশি আর আস্তে কও জোরে কও কম না বেশি আচ্ছা তাইলে ভিতরে স্বর্ণের টুকরা আছে না নাই কয়টা জানি ঢুকাইছি জোরে বলেন কয়টা এখন ভাইজান মেন কথার মধ্যে যাইতে চাইতেছি সেটা হলো এইটা গ্রামের নাম জানি কি ভুলে গেছিলাম চন্দন কান্দি গ্রামে এই যে প্যান্ডেলটা আপনি বানাইছেন আল্লাহু আকবার গতকালকে তো একজন লোক আইসা চতুর্পার্শ্ব দিয়ে একটা ঘূর্ণি দিছে ঘূর্ণি দিয়ে তো এত সুন্দর প্যান্ডেল আলহামদুলিল্লাহ ভালোই তো লাগছে ভাইজান এই ঘূর্ণি দিয়ে দেখে তো মসজিদের এই বাড়ির পাশে দিয়া একটা সুবারি গাছ কথা বলেন কি গাছ এত বড় একটা বাধা ধরছে কত বড় কথা কয় না কত নি বড় ছোট না বড় বাধা যে একটা ধরছে ওই কয় আগামীকালকে সব কয়টা ওয়াজে ঢুকবো না আলহামদুলিল্লাহ পকেটে তো সিগারেট কেনার টাকা নাই একটু কাজে লাগাবো কি করবো কাজে লাগানো এটা বুঝছেন তো কথা কইলেন কি করতো চুরিটা করবো এখনো কি চুরিটা করছে নাকি আরে জোরে কোন করছে করে না এখনো প্ল্যান করছে কিন্তু কল্পনা করছে কথা বলেন ঠিক কিনা আজকে যখন সব মানুষ ভিতরে ঢুকছে ও এই যে কলবটার নাম হলো এটা হলো কলব এটা হলো বাদশা জোরে কোন এটার নাম কি বাচ্চার নাম হলো আইন করা কল্পনা করা আইন করা কথা বলেন ঠিক কিনা বাদশা যে হয় তার কিন্তু 5 শ্রেণীর কর্মী আছে একটা কর্মীর নাম হলো একটা বাহিনীর নাম পুলিশ বাহিনী আর একটা র্যাব বাহিনী একটা বিডিআর বাহিনী সেনাবাহিনী গোয়েন্দা বাহিনী কথা জোরে বলেন আছে না নাই আস্তে কয়টা জোরে আছে না নাই ভাইজান এইটা বাহিনী না থাকলে বাচ্চা হয়ে লাভ কি আমি তো কইতে রেমি বাচ্চা কিন্তু আমার তো বাহিনী নাই এইটার ভাইজান বাদশা তার কাজ কলবের কাজ হলো কল্পনা করা কইলাম কি করা উনি বসে বসে আবার দোস্ত কল্পনা করে এনে বসে বসে উনি কল্পনা করে আর তারও তো ভাইজান তাহলে 5 শ্রেণীর বাহিনী দরকার আছে না নাই এখন তো আজকে দেখে মাহবুবিসা বস করতেছে যে কয়েকজন আছে সামনে ফুস করে সুন্দর করে বই রয়েছে ডাইনে বামে সব হলো খালি আর মাঝে মধ্যে শিয়ালে একটা দুইটা বাগান দেয় ভাইজান এমন টাইমে যেহেতু সব ভিতরে ঢুকছে এখন এই যে বাদশা ডাক দিয়ে এক বাহিনীরে কয় চলো কারে কয় চলো যে বাহিনীরে ডাক দিয়ে কইছে চলো এই যে বাহিনী এই যে চলো তখন তো এই বাহিনীরে এই যে বুঝছেন তো কেডা উনি আইন করতেছে চলো চুরি করতে হবে সুবারি নামাইতে হইব এখন এই দেখবেন যেই কইছে চলো দেখবেন এই বাহিনী যাইতেছে কথা কয় না আর জোরে কও গাছের গোড়া পর্যন্ত গেছে আরেক বাহিনীরে কয় কথা কয় না কেন মিছা কথা না সত্য কথা অর্ধেক গাছ পর্যন্ত যে গেছে হঠাৎ করে হামতে একজন এই যে মুরব্বী গেছে না একটু আগে উনি তো বাইরে যায় কয় যে হে করে উঠছে দেখবেন তার এই বাহিনী যে স্টপ এই বাহিনী স্টপ কথা বলেন আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই এই বাহিনী কেউ স্টপ করে দিল এই বাহিনী কেউ স্টপ করে দিল জোরে বলেন কোন বাহিনী আরো জোরে কও ছাত্র ডেমোইতাছো কে জোরে কও তাহলে 3 নাম্বার বাহিনীটা চিনছো তো কথা কয় না 3 নাম্বার বাহিনী চিনা গেছে ভাইজান এখন কয় বৈশা থাকুন কই এটা তো শ্বশুরবাড়ি না যে জায়গার মধ্যে আসছি হয়তো নিচে যাওয়ান লাগবে না উপরে যাওয়ান
কথা কোন কেরে এই জন্য আরেক বাহিনী কইতেছে একটা কিছু করণ লাগবো, তো এই জন্য দেখবেন আওয়াজটা করতে আসছে যে ঘুরে ঘুরে দেখতেছে। কথা কয় না কেন? দেখলো তো এই লোক প্রস্তাব করে এদিকে যাইতেছে গা, তখন এই বাহিনী কয় বুঝেন নাই, দেখা যায়। তাইলে ভাইজান 4 নম্বর বাহিনীটার নাম কি? আরো জোরে। আরেকটা বাহিনীর নাম হয়েছে এই যেটা জোরে কোন নাম কি? আরো জোরে ভাইজান। তাইলে আপনাদের কাছে আমি জানতে চাই বাহিনী 5টা পাওয়া গেছে? এই ছাত্র কথা কয় নাকি পাওয়া গেছে? বলেন 1 নম্বর বাহিনীর নাম কি? 2 নম্বর, 3 নম্বর, 4, 5 ভাইজান রে। এখন আমি আপনাদের কাছে জানতে চাইতেছি ভাইজান, বড় সুর ধরে কারে কইবেন? এই বাহিনী বড় সুর নাকি হাতে রাখবেন বড় সুর, নাকি কান্দা বড় সুর, নাকি চোখটা বড় সুর, নাকি মুখটা বড় সুর, নাকি কলবটা বড় সুর? আরো জোরে হয় না, আরো জোরে কর, আরো জোরে কও। তাইলে বড় সুরটা পাওয়া গেছে? কথা আস্তে কই দিও, আরো জোরে কোন বড় সুরটা পাইছো? এটা মাহবুবীর বক্তব্য না, এটা আসমানের মালিকের বক্তব্য। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় বড় সুর এইটা না, বড় সুর এইটা না, বড় সুর এইটা না রে, বড় সুর এইটা না, বড় সুর এইটা না, বড় সুর এইটা। নবীজি ডাক দিয়া কয় আলা ইন্না ফিল জাসাদি লামুযগাহ ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। পয়গম্বর ডাক দিয়া কয় যার কলবটা চোর এর হাতগুলা চোর, যার কলবটা চোর এর পাগুলা চোর, যার কলবটা চোর এর চোখগুলা চোর, যার কলবটা চোর এর কানগুলা চোর, যার কলবটা চোর এর জবানটা চোর, যার কলবটা চোর এর পুরা বডি চোর। যে এলাকার মানুষের কলবটা চোর এলাকাটাই চোর, যেই থানার মানুষের কলব চোর দুস্থ থানাটাই চোর, যেই দেশের মানুষের কলবটা চোর দেশটাই চোর, যেই সংসদের মানুষের কলব চোর সংসদটাই চোর। ইমানদার থাকলে কথা জোরে বলেন ঠিক কিনা? দোস্ত কথা যদি ঘুরায় দাও, যার কলবটা ভালো এর হাতটা ভালো, যার কলব ভালো এর পাউটা ভালো, যার কলবটা ভালো এর কানটা ভালো, যার কলবটা ভালো এর চোখটা ভালো। এই যে লোকগুলো এই জায়গায় বসে আছে আপনারা, আপনার কাছে এই পোস্টার দাবাই যান 3-4 দিন আগেই চলে গেছে। এই যে লেখা আছে ঢাকা থেকে মুফতি আমিনুল ইসলাম মাহবুবী সাহেব আসবে, মনে মনে প্ল্যান করছেন ওয়াজের মধ্যে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাবছেন এই যে প্ল্যান করছেন পাউডারে আজকে যখন সন্ধ্যা হয়েছে এই পাওয়ারে ডাক দিয়ে কইছেন এই যে এইটা কিন্তু ডাক দিয়ে পায়রে কই চলো দোস্ত চলো। ভাইজান যেই মাত্র বলছে চলো ভাইজান আপনার পাউডার হাঁটায় হাঁটায় এই পর্যন্ত নিয়ে আসছে। তাইলে ভাবছেন এই যে পাওয়ার কাজে এই পর্যন্ত আপনারা নিয়ে আসছে, তাইলে আপনি এই পাউডারে দোস্ত খারাপ কইবেন নাকি ভালো? দোস্ত এই যে লোকগুলা ভাবছেন বসে আছে রাত্রি 1টা বাজে 12টা বাজে শেষ করতে চাইছিলাম, 1টা পর্যন্ত আমাকে আপনারা আনতে বাধ্য করছেন। দোস্ত 1টা পর্যন্ত চলে আসে, এই পাগুলা ভাবছেন মুড়ায় বসে আছে, হাতগুলা তার জায়গার মধ্যে স্টপ করে বসে আছে। আমার দিকে এই যে তাকায় আছেন, চোখ দিয়ে তাকায় আছেন। দোস্তরে আমার এই যে আপনার চোখটা এই দিকে তাকায় আছে, এই চোখটাকে ভাবছেন খারাপ বলার কোনো সুযোগ আছে নাকি? আর একটু জোরে বলেন। তার মানে বাপজান রে যার কলবটা ভালো এর চোখটা ভালো। এই যে আমার দিকে তাকায় আছেন বাপজান কানগুলা খোলা রাখছেন। মাহবুবী কি কয় কলবের ভিতরে ঢুকাইতে হবে, বাপজান কানটা এইভাবে খোলা রাখছেন। বাপজান তার মানে আপনার কানটাও ভালো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় যার কলব ভালো এর কানটা ভালো, যার কলব ভালো তার হাতটা ভালো, যার কলব ভালো তার পাউডা ভালো, যার কলব ভালো তার পুরা বডি ভালো। যে এলাকার মানুষের কলবটা ভালো এলাকাটাই ভালো, যেই দেশের মানুষের কলবটা ভালো দেশটাই শুধু ভালো না, দেশটাই দোস্ত স্বর্ণের টুকরা, স্বর্ণের টুকরা, স্বর্ণের টুকরা। ইমানদার থাকলে কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তাইলে বড় সুর পাওয়া গেছে। কথা কয় না কে? আরো জোরে কোন ঠিক পাওয়া গেছে। দুস্তরে আজকে অনেকটা এখন বড় সুর। তাইলে বোঝা গেল কলবটা 2 প্রকার হয়ে গেছে। এক প্রকার কলব হলো সুর, আরেক প্রকার কলব হলো ভালো। ঠিক কথা বলেন ঠিক? ভাইজান রে আমার সম্মানিত সুধী, এটা তো যেই দিকে যাইতেছিলাম ভাইজান ব্যাপারটা অনেক দূরা, অনেক দূর। তার মানে ভাবছেন কলবটা 2 প্রকার। এক প্রকার কলব জীবিত, আরেক প্রকার কলব হলো মৃত। দোস্ত জীবিত কলব কার? উত্তর মাইয়ারিফ রাব্বা। যেই কলবটা কলব বানানে ওয়ালাকে চিনে। কথা কন নাকি বাজান?
বলো, মুখস্থ করো। জীবিত কলব কার? কয় যেই কলবটা কলব বানানে ওয়ালাকে চিনে। এটা কি জীবিত না? এটা কি জীবিত না মৃত? আরো জোরে কও, জীবিত না মৃত? আমাদের কলবটা কি কলব বানানে ওয়ালাকে চিনে? কথা কও, চিনে? কথা কও না কে? চিনে? চিনে বিদায় তো রাত্রি 1টা বাজে এই জায়গায় বসে। কথা কয় না? আরো জোরে কও আলহামদুলিল্লাহ। কও তাইলে আলহামদুলিল্লাহ। আরো জোরে কও আলহামদুলিল্লাহ। প্রশ্ন, মৃত কলব হুজুর কার? কয় মৃত কলব মাল্লাম ইয়ারিফ রাব্বা, যেই কলবটা কলব বানানে ওয়ালাকে চিনে না। কও, যে কলবটা, কোন যেই কলবটা কলব বানানে ওয়ালাকে চিনে না, এটা কি জীবিত না মৃত? আরো জোরে কোন, জীবিত না মৃত? আমাদের পাশে হিন্দু কোটি কোটি আছে, এরা এদের কলবটা কি কলব বানানে ওয়ালাকে চিনে? কথা জোরে কও। তাহলে এদের কলবটা জীবিত না মৃত? আরো জোরে, জীবিত না মৃত? বাপজান রে, তাহলে এদের কলবটা মৃত। ভাইজান, ইহুদিরা তাদের কলবটা কি জীবিত না মৃত? খ্রিস্টানরা তাদের কলব কি জীবিত না মৃত? আওয়াজ জোরে হোক। আল্লাহু আকবার। আমার তো হাদিস সেদিন বুঝে আসে নাই। নবী আলাইহিস সালাম বলছেন এই হিন্দুস্তানের দিল্লিতে ইসলামের পতাকা পতপত করে উড়বে। আমার তো বুঝে আসে না এদের যে ট্যাঙ্ক পরমাণু এই সেই কেমনে উড়াবো? আমাদের তো কিচ্ছু নাই। তখন ভাইজান এখন বুঝে আসছে কলব তো 2 প্রকার, একটা জীবিত আর একটা মৃত। আর এই ছেলেকে যদি বলি যে এই ছেলেটারে এখানে 1000 লাশ আছে, লাশ মৃত পড়ে রয়েছে, একটা ছুরি নিয়ে প্রত্যেকটার পেটটা কাইটা দে, এই ছেলেটা কি পারতো না? কথা কয় না কেন? আরো জোরে কন, কেন লেগে পারবো? কারণ প্রত্যেকটা কলব মৃত, প্রত্যেকটা মৃত লাশ, এরা আমার কিচ্ছু করার ক্ষমতা নাই। আরো জোরে কও। তাই তো আমার বুঝে আসছে নবীজি যে বলছেন এখানে ইসলামের পতাকা পতপত করে উঠবে, কারণ প্রত্যেকটা মৃত, প্রত্যেকটাই মৃত লাশের ন্যায়, প্রত্যেকটা মৃত লাশের ন্যায়। একজন লোক ভাবছেন সাধারণ, আপনারা দেখতেছেন, ভিতরটা ভাবছেন জীবিত, ভিতরটা জীবিত। এরা ভাবছেন যখন হুঙ্কার দিয়ে দাঁড়ায় যাবে, প্রত্যেকটা হিন্দু মরা লাশের মতো মাটির মধ্যে ভাবছেন পড়তে বাধ্য হবে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ওরে বেটা তোমার মাইক কালি যে আবার গেছে, এখন কি করবো? সম্মানিত উপস্থিতি বাজান, তাইলে দেখেন তো কলব কয় প্রকার পাইছি? যাক, একটা মৃত এটা বাদ দিলাম, যেটা জীবিত এটা 2 প্রকার। কোন জীবিত এটা কয় প্রকার? কয়েলাও না, কয় প্রকার? আর আগামীকালকে তো আসতাম না, যা কয়েই ফেলাই কথাটা। 2 প্রকার, একটা হলো সুস্থ আর একটা হলো অসুস্থ। কও একটা কি? আরেকটা অসুস্থ। ভাইজান, সুস্থ কলব কার? কই যেই কলবটা 4টা কাজ করে এটা সুস্থ, আর 4টা কাজ করে 3টা কাজ ছাড়ে। কোন কয়টা কাজ করে? 4টা করে। কও কয়টা করে? আর ছাড়ে কয়টা? এই কলবটা কি পুরাপুরি সুস্থ? কও এটা কি পুরাপুরি? 4টা কাজ করে। 1 নাম্বার ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এই 4টা করে। বর্জনীয় 3, হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি, বর্জনীয় 4। যেই কলবটা 4টা কাজ করে 3টা কাজ ছাড়ে, এই কলবটা কি পুরাপুরি সুস্থ? বলেন কি এটা সুস্থ? আর যেটি সারার কাজ 3টা, কিছু সারে কিছু করে, আর যেটি 4টা করণীয় হেনতে কিছু করে কিন্তু কিছু সারে, তাহলে এটা কি সুস্থ না অসুস্থ? কথা কও নাকি? নামাজ পড়া কি সুন্নত না ফরজ? ওর নামাজ সবাই 5 ওয়াক্ত পড়ে। কথা কয় না কেন? তাহলে এদের কলবটা সুস্থ না অসুস্থ? রোজা যে রাখার কথা সব দিলা হ, তাহলে কি সুস্থ না অসুস্থ? ভাইজান, যেটা হারাম, সুদ খায় কি খায় না? তাইলে এটা কি যেটা বর্জনীয় ছিল এটা কি করতেছে কিনা? তাহলে এটা অন্তর সুস্থ না অসুস্থ? তারপরে মহিলাদের পর্দা করা ফরজ, পর্দা কি করে নাকি সারে? সুস্থ না অসুস্থ? একদম কথা ক্লিয়ার, একদম কথা ক্লিয়ার। মানুষ 3 জন। কইলেন কয়জন? আস্তে কয় কে? কইলেন কয়জন? ইমান যার মজবুত আওয়াজ কত জোরে হবে, কোন কয়জন? একজন এখানে মৃত লাশ, আরেকজন ক্যান্সারের রোগী, আরেকজন সুস্থ। বুঝি এই জায়গার মধ্যে 3 জন বসা। মৃত লাশটা এই জায়গার মধ্যে, ক্যান্সারের রোগী এই জায়গায়, সুস্থ মানুষটা হুজুর এই জায়গায়। এই জায়গার থেকে বললাম নেত্রকোনা যাবেন 3 জন, যাইব নেত্রকোনা। এখন বলেন তো সবার আগে নেত্রকোনা কেডা যাইব? যদি ওনার যদি সুস্থ লোকটা 1 ঘন্টা লাগছে, নেত্রকোনা হাইটে গেছে, আর অসুস্থ লোকটা কয় ঘন্টা লাগবে? 6 ঘন্টা। ওনার লাগছে 1 ঘন্টা, ওনার লাগছে 6 ঘন্টা। আর মৃত লাশটা কথা কও না কে? একদম কথা এইভাবেই। মানুষ 3 প্রকার, 1 প্রকার হলো মৃত লাশ, আর 1 প্রকার অসুস্থ, আর 1 প্রকার সুস্থ। দুস্তরে ঠিকানাও ভাইজান এইরকমই। ভাইজান, যে লোকটা মৃত এই জায়গার মধ্যে পড়ে থাকবে, যাওয়ার কোনো ক্ষমতা নাই। ভাইজান, হাসরের ময়দানের অবস্থা এটাই, যে কাফের হবে, ইহুদি হবে, খ্রিস্টান হবে, মৃত লাশ ঠিকানা একটাই, সরাসরি হাসরের ময়দান থেকে জাহান্নাম।
কথা কয় না? আর যেটা অসুস্থ ফুলসেরা 33 বছরের রাস্তা দুস্ত খাইছে 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 ঢুকতেই কথা করে না কে? কারণ তুমি অসুস্থ। আর যে সুস্থ এই যে দৌড় দিছে কথা কও না কে? কথা ক্লিয়ার? মেসেজটা কি পৌঁছাইতে পারছি? তাইলে আমার ওয়াজ আজকে সাকসেস। কথা ক্লিয়ার হয়েছে? বলেন মানুষ কয় প্রকার? একটা অসুস্থ হইয়া মৃত পড়ছে আর যাওয়া যাবি নাই। আর যেটা মৃত ওই যে বুঝছেন তো বুঝছেন তো বুঝছেন। আর যেটা সুস্থ সিদ্ধান্ত আপনার। কি বাজান? আমার দায়িত্ব ওষুধটা দিয়ে দেওয়া, ওষুধটা দিয়ে দেওয়া, ওষুধটা কয়ে দেওয়া, এটা এই রোগের ওষুধ, এটা এই রোগের ওষুধ। সিদ্ধান্ত রোগীর। কি বাজান? সিদ্ধান্ত কার? আপনার সিদ্ধান্ত। এই যে ভাইজান আপনার বাসায় খানা খাইছি, খুব মহব্বত করি, কষ্ট লাগতেছে না? লাস্টের কথা ভাইজান দোস্ত, লাস্টের কথা, একটা ওষুধ দেওয়া যায় দোস্ত। দাড়ি যাদের মুখে আজকে নাই, বলেন তো যাদের মুখে দাড়ি নাই, এটা কি দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব? ওয়াজিব কইলাও নাকি? ওয়াজিব দোস্ত। যে যাদের মুখের মধ্যে দাড়ি নাই, মিয়া তোমার অন্তরটা কেমন? তোমার মুখের দিকে তাকাইলেই কইতারি। কেমনে হুজুর আপনি অন্তরে খবর কইলাম? হ আমি কইতে পারি। কেমনে কইতে পারি দোস্ত বলেন তো? যে হালকা একটু লম্বা হয়েছে, আগে এই না সেই কয় না, আগে এই না সেই পায়, এই না কি কয়? একটু কুচা কুচা লাগতেছে, একটু দাড়িটা কাটন লাগবো। এই যে আগে কিন্তু এই না সেই ঢুকছে, এখন ভাইজান হাইটে হাইটে যাইতেছে, যাই কাইতে লাও। তার মানে ভাইজান এইটা যার 56 পাই যায় লেভেল লেভেল, বোঝা গেল তার এই না সে আগে হয়েছে। কথা কয় না কে লেগা? কথা কও না কে? তাইলে এটা সুস্থ না অসুস্থ? তাহলে তোমার অন্তরটা কি মানে আমি কি বুঝি না? বুঝি না? আমি বুঝি না? আমি ডাক্তার, সত্যি না হুজুর? ডাক্তার। কষ্ট লাগতেছে না? সারা রাত এমনি কইতাম, সারা রাত আর এমনি এইভাবে বই থাকি, সারা এইভাবে বই থাকি। সম্মানিত উপস্থিতি, আর সম্ভব না দুস্তরে আমার। তাহলে এই যে মসজিদটা যদি না থাকে তাহলে কি ওয়াজ মাহফিল হইব নাকি? কথা কয় না হইব নাকি? তাহলে মসজিদও দরকার, ওয়াজ মাহফিলও দরকার। কথা কয় না কেন? ইমাম সাহেব কই গেছে? এই না, এই না বসেন, এই না বসেন, এই না সামনে একটু জায়গা, এই না বসেন, লন এটা হাতে লন, এই না বসেন ভাইজান। ভাইজান না 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 ভাইজান, হন না 5 মিনিট কিন্তু যাই যাচ্ছেন নাকি? কয় মিনিট? এই 5টা মিনিট আপনাদের কাছে চাইবো, দিবেন আমার?